আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আবারও একটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসে আসার তৌফিক দান করেছেন। আজকের ক্লাসটি অনেক অনেক বেশি অ্যামেজিং হবে, কারণ আজকে আমরা ইংরেজির অলিগলি পড়ব। কি পড়ব? অলিগলি পড়ব। ইংরেজির তিনটি অলিগলি। কয়টা? তিনটা। ফ্রেজ, সরি, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ। ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ। সো ওয়ার্ড তো আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, ফ্রেজ পড়াই দিব, দেন ক্লজ পড়াই দিব, তাহলে অলিগলি শেষ। অলিগলি শেষ। যাই হোক, কি সেই অলিগলি এবং কেন আমি অলিগলি বলছি এবং কেন বলছি যে ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্রেজ এবং ক্লজ, একটু পরে সেটা বোঝা যাবে। সো আমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছি, আমরা ধুমায় আমরা আমাদের দায়িত্ব পূরণ করি ইনশাআল্লাহ। আপনারা যদি আপনাদের দায়িত্ব পূর্ণ করেন তাহলে এইরকম ক্লাস রেগুলার চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মধ্যে 100 ভাই বোন উপস্থিত হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আপনারা সবাই যখন দায়িত্ব পালন করবেন অথবা দায়িত্ব পূর্ণ করবেন, তখন দেখবেন যে আরও বেশি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ। সো যে যেখান থেকে ক্লাসটি দেখছি আমরা সবাই শেয়ার করে ডান লেখা দেই, শেয়ার করে ডান লেখা দেই, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা যদি কি বলে 1K শেয়ার ডান করেন তাহলে এরকম ক্লাস রেগুলার চলতেই থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 140 জন, আলহামদুলিল্লাহ, গুড। এই তো, এটা কি বলে সিরিয়াসনেস। হ্যাঁ, মাথায় রাখবেন, এই রোলিং স্টোন গ্যাদার নোমস খালি বইয়ের মধ্যে পড়লে হইব না। হ্যাঁ, এটা জীবনে কাজে লাগাইতে হবে। হ্যাঁ, গুরন্ত পাথরের শ্যাওলা জমে না। এখানে ঘুরেন ওখানে ঘুরেন, ফেসবুকে একটু ঢু মারেন, ইউটিউবে ঢু মারেন, ভিডিও দেখেন, এটা করেন সেটা করেন, এরকম করলে হবে না। পড়াশোনা করতে হবে। হ্যাঁ, সময়টাকে কাজে লাগাইতে হবে। এই অল্প কয়েকটা দিন পড়েন, ভালো মতো অল্প কয়েকটা দিন পড়েন, আল্লাহ চাইতে ইনশাল্লাহ অনেক ভালো চাকরি হবে আপনার, অনেক ভালো কিছু হবে লাইফে ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? সেই জন্য আমরা যেটা করব, খুব দ্রুত ইনশাল্লাহ তড়িঘড়ি করে সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেবো ইনশাল্লাহ, খুব দ্রুত ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ আমরা যত দ্রুত শেয়ার করবো তত দ্রুত ক্লাসটা শুরু হবে। আর শেয়ার করতে লেট হইলে ক্লাস শুরু হইতেও লেট হয়ে যাবে ইনশাল্লাহ। 1K শেয়ার ডান করে ফেলি ইনশাল্লাহ, 1K শেয়ার ডান করে ফেলি ইনশাল্লাহ, 1K শেয়ার ডান করে ফেলি। সবাই একটু দ্রুত করতে হবে ইনশাল্লাহ। এই তো 11টা শেয়ার করে ফেলছে, মাশাআল্লাহ। সবাই শেয়ার করে ডান লিখি। হ্যাঁ, শেয়ার করে দিয়েছেন আমাদেরকে। আচ্ছা, জুবাইদা, মাশাআল্লাহ, জাহাঙ্গীর আলম, সামিয়া ফারহা, আচ্ছা, শেয়ার করে দিয়েছেন। নওরিন শেয়ার করে দিয়েছেন। সুহানা শেয়ার করে দিয়েছেন আমাদেরকে। জুলফিকার, মাশাআল্লাহ, শেয়ার করে দিয়েছেন। স্বপ্ন ছোঁয়া, আলহামদুলিল্লাহ। রাজিয়া, আব্দুর রহমান আমাদেরকে আরও শেয়ার করে দিয়েছেন। আরজিনা আক্তার আরও শেয়ার করে দিয়েছেন। এমএসটি আক্তার আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছেন। গাজীপুরের ছোট্ট বন্ধু, সরি, আচ্ছা। সো আমরা সবাই একটু শেয়ার করে দিই। আচ্ছা, না, আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আরও জয়েন করেছেন কোনাবাড়ির ছোট্ট বন্ধু, আমাদের সাথে আরও জয়েন করেছেন কি বলে এটা, মুন্সিগঞ্জের বড় বন্ধু। আচ্ছা আচ্ছা, সবাই একটু দ্রুত শেয়ার করে দিই ইনশাল্লাহ, সবাই একটু দ্রুত শেয়ার করে দিই ইনশাল্লাহ। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। মনে রাখবেন, আমরা আসলে কি বলে বুদ্ধিমানদের জন্য এমন কিছু করা উচিত নয় যেটার কারণে তাকে আফসোস করতে হয়, ঠিক আছে না ইনশাল্লাহ? তো এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য আমরা যেহেতু সবাই আলহামদুলিল্লাহ আপনারা বিচক্ষণ, সবাই বুদ্ধিমান, আচ্ছা মাশাআল্লাহ। তো সবাই হচ্ছে আপনারা বিচক্ষণ মানুষ। হ্যাঁ, কয়েকদিন পর ভালো ভালো অবস্থানে আপনারা যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনি চাইলেই কিন্তু আপনার এই সময়টাতে আপনি কি বলে ফেসবুকে ভিডিও দেখতে পারেন বা রিল দেখতে পারেন, চাইলেই আপনি ইউটিউব দেখতে পারেন। কিন্তু দেখেন, আমিও স্টুডেন্ট লাইফে ইউটিউব দেখতাম, কিন্তু আমি হচ্ছে পড়াশোনার কাজে ব্যয় করতাম। হ্যাঁ, আমি আমার পড়াশোনার কাজে ব্যয় করতাম। আমি চেষ্টা করতাম ইউটিউবে ঢুকলেই পড়াশোনার কিছু দেখার জন্য। সো যাই হোক, ফেসবুক, ইউটিউব কি বলে অ্যাপারেন্টলি খারাপ হলেও এটা থেকে কিন্তু আমরা চাইলে ভালো কিছু এটা কি বলে করতে পারি, বা এটাকে চাইলে কাজে লাগাইতে পারি, ঠিক আছে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা আমাদের এই ফেসবুকের একটা মুহূর্ত সময় ব্যয় করা, ইউটিউবের একটা মুহূর্ত সময় ব্যয় করা, এটার জন্য বৃথা না যায়। অন্তত যতদিন আপনি ছাত্র আছেন ততদিন যেন বৃথা না যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। এই সময়টাকে পড়াশোনার কাজে লাগান, ভালো কিছু করেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আজকের ক্লাস অনেক বেশি অ্যামেজিং হবে এবং আপনাদের জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হতে পারে। এই জন্য একজন ভাই বোনও ক্লাস মিস করবেন না ইনশাআল্লাহ। 20টা শেয়ার করে দিয়েছেন রুমানা পারভিন, মাশাআল্লাহ। এই সেই রুমানা পারভিন, প্রাইমারি পরীক্ষার আগে আমি এক ফ্রি ক্লাস নিয়েছিলাম। সো রুমানা পারভিন হচ্ছে এই সেই বালিকা যার কথা আপনাদেরকে অনেকবার শেয়ার করেছি। অর্থাৎ এই বোন আমার প্রাইমারি পরীক্ষার আগে, এই বছর প্রাইমারি পরীক্ষা হলো না এপ্রিলে, প্রাইমারি পরীক্ষার আগে উনি 1 মাস আমার ফ্রি ক্লাস করেছিলেন। আমি তো রেগুলারলি ফ্রি ক্লাস করাইতাম আগে। সো 1 মাস ফ্রি ক্লাস করে সে 20-এর মধ্যে 17টা পাইছে, মানে ইংলিশে 17 পাইছে। প্রাইমারিতে কয়টা? 17টা সে দাগাইতে পারছে আলহামদুলিল্লাহ। তাহলে 1 মাস ফ্রি ক্লাস করে 20-এ 17 পাওয়া, এটা মোটামুটি খারাপ না মনে হয়, তাই না বলেন? আর আপনারা যদি 1 মাস 2 মাস 3 মাস আমার ফ্রি ক্লাস করেন, অথবা যারা পেড ক্লাস করতেছেন, আলহামদুলিল্লাহ বলে বুঝতেছেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে। শুধু লাইগা থাকেন, শুধু লাইগা থাকেন, ঠিক আছে ইনশাল্লাহ। আলমগীর হোসেন নরসিংদী থেকে, বাহ, গুড। আচ্ছা, 1K শেয়ার কিন্তু এখনো ডান হইলো না প্রিয় ভাই বোন আমার। আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মন চায় যে সারা বাংলাদেশের সব ভাই বোনরা যদি আজকের ক্লাসে থাকতো, অথবা সব শিক্ষার্থীরা যদি আজকের ক্লাসে থাকতো, তাহলে কতই না ভালো হইতো,
অনেক ভালো হইতো তাই না? সবাই ডান দেখি, ডান ডান ডান, গুড। 320টা শেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1K শেয়ার হইলেই শুরু করবো, আজকের ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। শোনেন না, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিয়েক্ট দিই না প্রিয় ভাই বোন আমার, অথবা আমরা লাইক রিয়েক্ট দিই না, ঠিক সেম আমাদের ক্লাসটাতে লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট আপনারা যা মন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যা মন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। আর আমরা সবাই শেয়ার করে ডান লিখে দিই, সবাই শেয়ার করে ডান লিখা দিই। অলরেডি আমাদের সাথে 347 জন ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। এই 347 জন ভাই বোন 3টা করে শেয়ার করলেই তো 1000 ক্রস হয়ে যায়, মাত্র 3টা করে, এবং 3টা শেয়ার করতে সর্বোচ্চ 3 সেকেন্ড লাগবে। আজকেও আমি ক্লাস শুরু করার আগে অ্যারাউন্ড 15-18টা গ্রুপে শেয়ার করে তারপরে মানে আপনাদের সামনে আসছি। এবং আপনারা খেয়াল করেছেন প্রতিদিনই আপনাদের সামনে আসতে আমার কিন্তু একটু দেরি হয়। সো একটু ইয়ে করবো আমি, একটু হালকা আলোচনা করতেছি, আশা করি এটার গুরুত্ব আপনারা বুঝবেন। দেখেন, আমরা প্রথম যখন ঢাকা শহরে এসেছি, অথবা প্রথম যখন আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে, আপনার কিন্তু একটু ভয় ভয় লেগেছে প্রথম যখন আপনি এসেছেন। হ্যাঁ, কি ভয় আপনার, আপনি তো চেনেন না জানেন না, একটু ভয় ভয় লাগছে। দিস ইজ ভেরি ন্যাচারাল, একটা সবারই লাগে, আমারও লাগতো। সো যখন আপনি 8-10 বছর ধরে আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, বা 5-7 বছর ধরে, অথবা ধরেন হচ্ছে আপনি 8-10 বছর ধরে ঢাকা শহরে আসেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা গর্ববোধ কাজ করে, বা আপনার মধ্যে একটা অ্যারোগেন্ট কাজ করে। তখন আপনি গর্বের সাথে বলেন, এই শহরে সব অলিগলি আমার চেনা। বলি না আমরা সবাই আমরা বলি। তারপর আমরা কি বলি, এই ছোট একটা ভাই ধরেন নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, আপনি তো এখন মাস্টার্সে পড়তেছেন। সো আপনার ছোট ভাইয়ের আপনি কি করেন, ভয় পাও গেল লেগে, মিয়া তুমি জানো এই ভার্সিটির অলিগলি সব আমার চেনা, এই যে এদিকে এটা 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 কোন দিকে কি আছে সব আমার জানা আছে। অর্থাৎ তখন আপনার মধ্যে একটা গর্ব কাজ করে। কেন? বিকজ আপনি সবগুলা মানে সব চিনেন, অলিগলি সব চিনেন, এই জন্য আপনার মধ্যে একটা গর্ব কাজ করে। ঠিক সেম ইংরেজির অলিগলি 3টা, কয়টা ভাইয়া? 3টা। একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে ওয়ার্ড, আরেকটা হচ্ছে ফ্রেজ, আরেকটা হচ্ছে কি ভাইয়া? ফ্রেজ, আরেকটা হচ্ছে ফ্রেজ, আরেকটা হচ্ছে CLAUSE, ক্লজ। দেখি স্যারের মুখে চলে গেছে। আচ্ছা, যাই হোক, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, এই 3টা হচ্ছে ইংরেজির অলিগলি। ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, এই 3টা হচ্ছে ইংরেজির অলিগলি। কেন এই 3টাকে আমি কেন অলিগলি বলতেছি? এবং এই 3টা যখন আপনি চিনবেন, আপনার উড়তে মন চাইবে। চ্যালেঞ্জ আপনার সাথে, আপনার উঠতে মন চাইবে, আপনার মধ্যে এত ভালো লাগা কাজ করবে, আপনার মনে হবে স্যার আমি একটু উড়ি। উড়েন, সমস্যা কি? শুনেন না, মানে এত ভালো লাগা কাজ করবে, কারণ আপনি প্রত্যেকটা জিনিস তখন চিনে যাবেন, প্রত্যেকটা জিনিস চিনে যাবেন। কারণ কেন আমি অলিগলি বলতেছি? কারণ ইংরেজির এমন কোনো সেন্টেন্স নাই, এমন কোনো মানে এটাকে সেগমেন্ট বলা হয়, সেগমেন্ট, হ্যাঁ, মানে এমন কোনো পার্ট নাই অথবা অংশ নাই যেই অংশটা এই 3টার বাইরে। অর্থাৎ এই 3টার বাইরে এই পৃথিবীতে আর কিছু নাই। বুঝেন নাই? আবার বলি, এই 3টার বাইরে কিছু নাই। অর্থাৎ ইংরেজির প্রত্যেকটা, মানে এখানে যা দেখতেছেন আপনি চোখে ইংলিশ কোনো লেখা, সেটা হয় ওয়ার্ড হবে, না হয় ফ্রেজ হবে, না হয় ক্লজ হবে। এই 3টার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর এই 3টা যদি আপনি চিনে যান, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন ইনশাল্লাহ, এবং আপনার ইংরেজির অলিগুলি চেনা হয়ে যাবে। সো ওয়ার্ড বলতে আমরা কাকে মিন করতেছি? আমি কি শুরু করবো? আপনারা 1K শেয়ার হয়েছে? ইন্নালিল্লাহ। এখনো তো 1K শেয়ার ডান হইলো না। 1K ডান করে হালাই, সবাই একটু 1K ডান করে হালাই, আমরা একটু দ্রুত শেয়ার করে দিই ইনশাল্লাহ। 651টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, গুড। 651, 35টা শেয়ার করে দিয়েছেন। আল্লাহ, আপনি কে? রেহানা পারবিন, বাহ বাহ, দেখছেন 35টা শেয়ার করছে। 27টা শেয়ার করছে উর্মি আক্তার। আল্লাহ, আপনারা কি দিবেন সব দিয়ে দেন। আচ্ছা, অনেক দোয়া, অনেক ভালোবাসা আপনার জন্য। আচ্ছা, সামান্তা শিমু শেয়ার করে ডান লিখে দিয়েছেন। সবাই ডান লিখি, ডান। এই যে মহিম, কারণ আজকের ক্লাস এত বেশি গুরুত্বপূর্ণ, আমি চাচ্ছি না যে মিস হোক কোনো ভাই বোনদের, হ্যাঁ, কোনো মিস হোক, হ্যাঁ। আচ্ছা, 53+16, সীমা খাতুন 69টা শেয়ার। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ আমার বোনটা সুস্থ রাখেন। আচ্ছা, সামিয়া সুমন 23টা শেয়ার করে দিয়েছেন। অনেক ভালোবাসা, অনেক দোয়া, অনেক শুভকামনা। আল্লাহ যেন খুব দ্রুত আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন। সুদানিদি 8টা শেয়ার করে দিয়েছেন। নজরুল ইসলাম শেয়ার করে দিয়েছেন। মুশফেক আক্তার শেয়ার করে দিয়েছেন রাজশাহী থেকে। আচ্ছা, গুড। আচ্ছা, আচ্ছা, আমাদের অনন্ত চাকমা আনান, আচ্ছা, আমাদের সাথে একজন চাকমাও যুক্ত হয়েছে, অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া বলতেছে যে 1K শেয়ার ডান করে ফেলেন, গুড। আচ্ছা, 40টা শেয়ার করে দিয়েছেন আমাদের এটাকে তাশহারাফ, আচ্ছা, তাশহারাফ হোসেন, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক দোয়া। আব্দুর রহিম শেয়ার করে দিয়েছেন, আরও শেয়ার করে দিয়েছেন। তাসকিন আমাদের সাথে আরও যুক্ত হয়ে গেছেন। তাফান্নুস তোয়া আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন। HM, আচ্ছা, এটা কি মমিন, আচ্ছা, মমিন ভাই 7টা শেয়ার করে দিয়েছেন, আমাদের সাথে আরও যুক্ত হয়ে গিয়েছেন। রুবেল খন্দকার আরও যুক্ত হয়ে গিয়েছেন। সাবিহা তাবাসসুম আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন। চট্টগ্রামের ছোট্ট বন্ধু রুবেল মাহমুদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন। কুড়িগ্রাম থেকে, সেই পাহাড়ি এলাকা থেকে রুহিদ, আচ্ছা, রাহিদ হোসাইন, ধরো কুড়িগ্রাম তো পাহাড় নাই, আচ্ছা। আচ্ছা, আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন। আবু হানিফা 20টা শেয়ার করে দিয়েছেন। আচ্ছা, এটাকে, আচ্ছা, গুড, ডাম না ডান। আচ্ছা, খুব ভালো, অনেক সুন্দর কথা।
আচ্ছা, খুব ভালো একটা কথা বলছে, দেখছেন? এই যে সামন্ত সিংহ একটা ভালো কথা বলছে যে ভাই 1000 শেয়ার হলে ক্লাস শুরু করবেন, কারণ ক্লাসের মাঝে শেয়ারের কথা বললে ক্লাসের মনোযোগ নষ্ট হয়ে যায়। বাহ, খুব দামি কথা, মানে মারাত্মক রকমের পছন্দ হইলো। অলরেডি আমাদের কয়টা 823টা হয়ে গেছে, সুবহানাল্লাহ। দেখছেন, সবাই মিলেমিশে করলে কত সহজ, তাই না? মায়ের দোয়া 30টা শেয়ার করে দিয়েছেন। স্যার আমরা অনেকেই 30টা শেয়ার করেছি, তাও জ্ঞান 1000 হচ্ছে না। আচ্ছা, কারণ হচ্ছে অনেক ভাই বোনরা মানে হচ্ছে কি বলে, মানে নিজেরে খুঁড়া মাইরা রাখছে, মানে ওরা নিয়ত করছে মইরা যাবো তাও শেয়ার করতাম না, দরকার হয় ক্যালাস করতাম না, দরকার হয় বুড়ো হয়ে যাবো, নিজের বুড়া বানাবো, তাও শেয়ার করতাম না। সো এইরকম মেন্টালিটি বাদ দিতে হবে, হ্যাঁ, দিলটাকে প্রশস্ত করতে হবে। আশা করি 1K হয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুত। শোনেন না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখাই ভাই আপনাদেরকে, এই যে ইংরেজি অলিগলি কয়টা, 3টা। একটু এটা সবাই লিখবেন কমেন্টে, একজনের জন্য বাদ না থাকে। এখানে অ্যারাউন্ড 426 জন ভাই বোন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 426 জন ভাই বোনই কমেন্টে লিখে দিবেন ইংরেজির অলিগলি 3টা। কি কি ওয়ার্ড? দেখেন, আপনি সারা জীবন তো ইংরেজি পড়ছেন, আজকের পড়ার মধ্যে দেখেন একটু পার্থক্য খুঁজে পান কিনা। আচ্ছা, ওয়ার্ড, ফ্রেজ এন্ড হচ্ছে ক্লজ। ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, এই 3টা হচ্ছে ইংরেজি অলিগলি। এই 3টা হচ্ছে ইংরেজি অলিগলি। কেমনে একটু প্রুফ করি, সবাই একটু লিখেন। অর্থাৎ বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দ অথবা শব্দগুচ্ছ অথবা মানে কি বলে, এটাকে কি বলা যেতে পারে, মানে বাক্য হয় ওয়ার্ড হবে, না হয় ফ্রেজ হবে, না হয় ক্লজ হবে। এই 3টার বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই, 3টার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কেমনে? এই দেখেন, আমি একটা বাক্য লিখতেছি, দেখেন উপরে লিখলে দেখবেন না, নিচেই লিখি। আই ওয়ান্ট টু সি মাই মাদার বিফোর আই DIE, বিফোর আই ডাই। অর্থাৎ মরার আগে আমি আমার মায়ের একটাবার দেখতে চাই, লয়াও না আমার মায়েরে। ও ভাই, ভাই মায়েরে লয়াও না। তাইলে মৃত্যুবরণ করার আগে এই ইচ্ছা আমরা অনেক সময় পোষণ করি কিনা, আই ওয়ান্ট টু সি মাই মাদার বিফোর আই ডাই। মৃত্যুর আগে আমি আমার মাকে একটাবার শুধু দেখতে চাই, জাস্ট ওয়ান টাইম। শোনেন না, এখন পরীক্ষার হলে আপনারা কি কেউ জানেন যে কোন ওয়ার্ডের নিচে দাগ থাকবে? স্যার আপনি জানেন? বুঝেন নাই আপনি আমার কথাটা বুঝেন, কিন্তু এই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকতে পারে, এটা নিচে 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 থাকতে পারে। যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিয়ে বলে দিতে পারে আপনাকে এই ওয়ার্ডটা কি, মানে কোন পার্টস অফ স্পিচ, অথবা এটা কোন ফ্রেজ, অথবা এটা কোন ক্লজ। বুঝছেন কিন্তু? সো এই জন্য আপনি যদি মনে করেন যে শুধু একটা শিখেন তাহলে তো হবে না, বাকি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ 3টাই যদি শিখে ফেলেন, বিলিভ মি, এই বাক্য থেকে যেই টাইপের প্রশ্ন করে আপনি পারবেন, চ্যালেঞ্জ আপনার সাথে ইনশাআল্লাহ। চলেন প্রুফ দেখাই কেমনে কি। এই দেখেন, এই আই হচ্ছে ভাইয়া, একটু বলে রাখছি, ওয়ার্ড মানে কি জানেন? ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল কি বলে, সিঙ্গেল শব্দকে শব্দ বলে, অথবা প্রত্যেকটা সিঙ্গেল যে জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানটাতে, এটা একটা শব্দ বা ওয়ার্ড, এটা একটা 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 ওয়ার্ড। অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল কি বলে, এটাকে কি বলা যেতে পারে, মানে অ্যালফাবেটের সমষ্টিকে ওয়ার্ড বলে। আচ্ছা, এবং মজার পর হচ্ছে ওয়ার্ড হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? ওয়ার্ড হচ্ছে কয় প্রকার ভাইয়া? 8 প্রকার। ওয়ার্ড বলতে আমি বারবার চিল্লা যে ওয়ার্ড বলতেছি, এই ওয়ার্ড বলতে কি বলেন তো? ওয়ার্ড বলতে পার্টস অফ স্পিচের যে 8 প্রকার সেটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড হয় নাউন হবে, না হয় প্রোনাউন, না হয় অ্যাডজেক্টিভ, না হয় অ্যাডভার্ব, না হয় ভার্ব, না হয় প্রিপোজিশন, না হয় কনজাংশন। অর্থাৎ পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, এই 8টার মধ্যেই থাকবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ হয় সেটা নাউন হবে, না হয় প্রোনাউন হবে বা ভার্ব হবে। অর্থাৎ পার্টস অফ স্পিচ 8টার মধ্যে যে কোনো একটা হইতেই হবে। তারপরে এটা হয় ভার্ব হবে, মানে 8টার মধ্যে একটা হইতেই হবে। অর্থাৎ এর বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমি একটু প্রুফ করে দেখাই। দেখেন তো, প্রত্যেকটা ওয়ার্ড আপনার ওই পার্টস অফ স্পিচ, ওয়ার্ড হচ্ছে 8 প্রকার। 8 প্রকার মানে ওই পার্টস অফ স্পিচ যে 8 প্রকার ওইটাকে বোঝানো হচ্ছে। আর প্রত্যেকটা ওয়ার্ড পার্টস অফ স্পিচের মধ্যেই থাকবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেমন ধরেন এই আই, এটা হচ্ছে একটা প্রোনাউন, আর প্রোনাউন একটা পার্টস অফ স্পিচ, আমরা সবাই জানি। আচ্ছা, ওয়ান্ট এটা হচ্ছে একটা ভার্ব, তাই না? তাহলে এটাও পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। টু একটা প্রিপোজিশন, ব্যাপারটা বুঝেন কিন্তু, এটাও পার্টস অফ স্পিচের মধ্যেই পড়লো। সি একটা ভার্ব, এটাও পার্টস অফ স্পিচের মধ্যেই পড়লো। মাই হচ্ছে একটা প্রোনাউন, এটাও পার্টস অফ স্পিচের মধ্যেই পড়লো। মাদার হচ্ছে নাউন, এটাও পার্টস অফ স্পিচের মধ্যেই পড়লো। বিফোর হচ্ছে একটা কনজাংশন, এটাও পার্টস অফ স্পিচের মধ্যেই পড়লো। আই হচ্ছে একটা প্রোনাউন, এটাও পার্টস অফ স্পিচের মধ্যেই পড়লো। তাই হচ্ছে ভার্ব, এটাও পার্টস অফ স্পিচের মধ্যেই পড়লো। তার মানে বুঝেন কিন্তু, প্রত্যেকটা ওয়ার্ড 8 প্রকারের মধ্যে পড়বে। অর্থাৎ পার্টস অফ স্পিচ যে 8 প্রকার এটার মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড, মানে এই পৃথিবীতে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস এই 8টার মধ্যে যে কোনো একটা না একটা হবেই। মানে ওই পার্টস অফ স্পিচ 8টার মধ্যে যে কোনো একটা না একটা হবেই। তার মানে আপনি যদি পার্টস অফ স্পিচটা ভালো করে পড়েন, বা এই
নাউন প্রোনাউন ভার্ব এগুলো যদি আপনি ভালো মতো পড়েন যে কোনটা কেমনে চিনতে হয়, তাহলে কিন্তু আপনি এই সিঙ্গেল কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকলে আপনি পারবেন। বুঝছেন তো ব্যাপারটা? অর্থাৎ যে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিয়ে যদি বলে এটা কি, আপনি বের করে ফেলতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের পেইড ব্যাচে আমরা পড়িয়েছি। শুধু পার্টস অফ স্পিচের উপর 14টা ক্লাস। কয়টা? বুঝেন নাই, আবার বলি, শুধু পার্টস অফ স্পিচের উপর 14টা ক্লাস নিতি, যেটা বাংলাদেশের ইতিহাস। কেমনে ইতিহাস? কারণ আমি তো বিসিএস, একটু আসতে বলি, মানে আমি তো বিসিএস কনফিডেন্সের ইংলিশ লেকচারার। আমরা বিসিএস কনফিডেন্সে ইংরেজির উপর 17টা ক্লাস নেই। কয়টা? 17টা ক্লাস। মানে 17টা ক্লাস দিয়ে ইংরেজি গ্রাফটা আমরা শেষ করে ফেলি। হ্যাঁ, তো এটা ন্যাচারালি কোচিংয়ের জন্য ইটস ওকে, পারফেক্ট। কারণ হচ্ছে কোচিংয়ে এত বেশি শত শত ক্লাস দিলে তো টিচারের পেমেন্ট দিতে দিতে জান বের হয়ে যাবো, কোচিং মালিকের হয়তো বাড়ি করে বেঁচে দিতে হইব। এই জন্য ইটস ওকে, কোচিংয়ের জন্য এটা পারফেক্ট। অর্থাৎ যেখানে ইংরেজির পুরো মানে ফুল গ্রামারের জন্য 17টা ক্লাস আমরা দিই, সেখানে আমি আমার পার্সোনাল ব্যাচে বা এখন যে ব্যাচগুলো রান করতেছি আমরা, সেখানে শুধু পার্টস অফ স্পিচের উপর 14টা ক্লাস দিছি। আমরা ধারণা করতেছি প্রাইমারির যে ব্যাচ, এটা বিসিএস এর কথা বলতেছি, বিসিএস এর ব্যাচে তো সময় নাই, 1-1.5 মাস সময় আছে। এখানে 14টা ক্লাস দিচ্ছি পার্টস অফ স্পিচের উপরে। আর আমাদের যে প্রাইমারি ব্যাচ, সেখানে হয়তো 20টার উপরে দিব। কয়টা? মানে 20টার উপরে হয়তো, ইনশাল্লাহ। বুঝেন নাই? শুধু নাউনের উপরে 5টা ক্লাস নিয়েছি। কয়টা? 5টা। যাই হোক, যারা বুঝছেন তো বুঝছেন, যারা বুঝেন নাই তারা বুঝেন আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট আর কি। আচ্ছা, যাই হোক, যেটা কইতেছিলাম এটা একটু হুইনালন, সেটা হচ্ছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে ফ্যাক্ট। সো কোন প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকলে এটা তো আমরা পারবো, যদি পার্টস অফ স্পিচ 8 প্রকার এটা পারি। এবং আলহামদুলিল্লাহ আমি আমার পেইড বেচে পার্টস অফ স্পিচ 8 প্রকার ভেঙে ভেঙে টুকরা টুকরা করে একেবারে শিরা উপশিরার মধ্যে ঢুকাই দিছি। পারবো না ইনশাল্লাহ আমার ভাই বোনরা? সবাই পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তো ওয়ার্ডগুলো আসলে আমরা পারবো, কিন্তু ভাইয়া যদি ফ্রেজ হয় এবং ক্লজ হয়, এটা আবার কি জিনিস হালকা করে একটু টাচ করে দিচ্ছি, তাইলে পারবেন। যেমন ধরেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, সব চলে গেছে, গেলে যাক, সমস্যা নাই। আবার লিখতেছি, আই ওয়ান্ট টু সি মাই মাদার বিফোর আই ডাই, বিফোর আই ডাই। প্রত্যেকটা কি হবে? হয় ওয়ার্ড হবে, না হয় ফ্রেজ হবে, আর না হয় ক্লজ হবে। প্রত্যেকটা ফ্রেজ। আচ্ছা, ওয়ার্ড মানে তো আমরা বুঝলাম প্রত্যেকটা সিঙ্গেল জিনিস একটা ওয়ার্ড। আচ্ছা, কিন্তু ভাইয়া যদি খেলাটা এমন হয়, এই যে পরীক্ষা যদি এমন থাকে যে এই অংশটুকু কি, আপনি তো খাইছেন ধরা। কেন? কারণ আপনি তো সারা জীবন পড়ে রয়েছেন ডাই হচ্ছে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট। কিন্তু আই ডাই এটা আবার কি জিনিস, এটা তো জীবনে পড়ি নাই, বুঝেন? কিন্তু আর পরীক্ষা যদি আয় ভাই মাই মাদার, এটা কি? আন্ডারলাইন থাকলো মাই মাদার কি, বুঝেন নাই? আচ্ছা, টু সি কি, অথবা আই ওয়ান্ট কি? এখন বলেন তো, মোটামুটি একটা বাস খাওয়ার মতো অবস্থা, তাই না? এখন উই অল উইল কি বলে, ড্রিঙ্ক ব্যাম্বো, আমরা সবাই এখন ব্যাম্বো পান করবো, বুঝছেন তো? সো এখন কিন্তু একটা বাস খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তাই না? ঝামেলা হয়ে যাচ্ছে না এখন? এমন কত কি হইলো? তাইলে এমনটা যদি হয় পরীক্ষা, কেমনি কি করবেন কত? বুঝতেছেন আমার কথা? কিন্তু বুঝছেন, বললাম না আজকের ক্লাস আপনাদের জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হবে ইনশাল্লাহ। হয়তো কারো কারো জীবনের বেস্ট ক্লাস হবে, অ্যাটলিস্ট আপনার সারা জীবনে যতগুলো ইংরেজি ক্লাস করছেন তাদের মধ্যে অ্যাটলিস্ট আপনার বেস্ট ক্লাসগুলোর একটা হবে আজকের ক্লাস ইনশাল্লাহ। কথা বুঝছেন আমার কথা? বুঝছেন? এই যে গুড, অনেকে আবার পারছে আই ডাই ইজ এ ক্লজ, গুড, এই তো বুঝা লাগছেন। আচ্ছা, আমাদের অদ্ভুত পৃথিবী বলতেছে এক কথায় চিন্তা না করে ভর্তি হয়ে যায় না পা। আচ্ছা, অনেক ধন্যবাদ অদ্ভুত পৃথিবীকে, আচ্ছা, ফর সাপোর্টিং আস। আচ্ছা, আপনার কথা খুব ভালো লাগে, বুঝলাম না কোন দিয়ে ভালো কথা বললাম। আবার শোনেন না প্রিয় ভাই বোন আমার, আমার কথাটা বুঝেন কিন্তু প্লিজ। আমি কেন ইংরেজির অলিগলি বললাম এই তিনটাকে? ইংরেজির অলিগলি আমি একটু লিখাই দিই। ইংরেজির অলিগলি, ইংরেজির অলিগলি কেমনে অলিগলি দেখেন, আপনারা নিজেরাই প্রুফ মানে প্রমাণ পাবেন। ইংরেজির অলিগলি, গলি, ইংরেজির অলিগলি, এই তিনটা ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ। ওয়ার্ডের ব্যাপারে আমরা জানলাম। এখন দেখেন এই আই ডাই, এখানে একটা সাবজেক্ট আছে, ডাই হচ্ছে ভার্ব, একটা ভার্ব আছে, আর একটা সাবজেক্ট একটা ভার্ব মিলে একটা ক্লজের জন্ম হয়। সেটা একটা ক্লজ হয়ে গেল, বুঝতেছেন? বুঝেন কিন্তু? অর্থাৎ আমি না বললাম যে এই ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এই তিনটার বাইরে কিচ্ছু নাই। এই তিনটা পারলে আপনি যেভাবেই পরীক্ষা প্রশ্ন আসুক আপনি পারবেন। আবার মাই মাদার, এটা আবার কি? মাই মাদার হলো একটা ফ্রেজ, একটা ফ্রেজ, এটা ফ্রেজ। কেমনে? কারণ মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, মাদার হচ্ছে নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয়, এবং এই ফ্রেজের নাম হচ্ছে ভাইয়া নাউন ফ্রেজ। কোন ফ্রেজ? নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। তাহলে পারতেছি আমরা, অর্থাৎ ব্যাপারটা বুঝছেন কিন্তু? যখন এই তিনটাই পারবো তখন যেভাবে প্রশ্ন আসুক আমরা পারবো ইনশাআল্লাহ। তারপরে সামনে যাই, টু সি, এটা আবার কি জিনিস? টু সি, ইয়েস, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ,
ফ্রেজ। কিন্তু ভাইয়া এখানে আরো খেলা আছে। খেলাটা কি? এখানে টু কিন্তু প্রিপোজিশনের কাজ করতেছে না, এখানে টুটা কাম করতেছে আপনার হইলো কি হিসাবে জানো স্যার? ইনফিনিটিভ হিসাবে। তাইলে এটার নাম হয়ে গেল ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ জন্মগতভাবে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা ঠিক আছে, এটা টু আছে, কিন্তু এটা এখন কাম করতেছে ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে। বুঝছেননি কথা কয়েন? বান্দা ক্লিয়ার? সামনে যাই চলেন। আই ওয়ান্ট, এখানে একটা সাবজেক্ট আছে, আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব। একটা সাবজেক্ট একটা ভার্ব মিলে একটা ক্লজ হয়, CLAUSE। সো এটা একটা ক্লজ হয়ে গেল। তার মানে এটা ক্লজ, এটা ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, এটা ক্লজ। এই বিফোর কনজাংশন। শেষ। বলেন বুঝছেন কিনা? অর্থাৎ আবার বলতেছি আমি, প্রত্যেকটা ওয়ার্ড সিঙ্গেলভাবে চিন্তা করলে প্রত্যেকটাকে ওয়ার্ড বলা হয়। আর পৃথিবীর কোনো ওয়ার্ড তো ওয়ার্ডের বাইরে না, মানে প্রত্যেকটা ওয়ার্ড তো ওয়ার্ড হবে। অর্থাৎ 8 পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, আমরা ধরলাম ওয়ার্ড 8 প্রকার। এই 8টার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, 8টার ভিতরেই হবে। আবার ফ্রেজ হচ্ছে 10 প্রকার, অর্থাৎ প্রত্যেকটা ফ্রেজ, পৃথিবীতে যতগুলো ফ্রেজ আছে প্রত্যেকটা ফ্রেজে 10টার ভিতরেই হবে। এই 10 প্রকারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা ক্লজকে ধরলাম যে আপাত দৃষ্টিতে 5 প্রকার। 5 প্রকার কেন? কারণ মেইনলি ক্লজ 2 প্রকার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ আবার 3 প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা ধরলাম 5 প্রকার। কত প্রকার ধরলাম বলেন? 5 প্রকার ধরলাম। তাহলে একটু খেয়াল করে দেখেন, টোটাল সব মিলে ইংরেজির অলিগুলি কয়টা? ওয়ার্ডস হচ্ছে 8 প্রকার। ওয়ার্ডস 8 প্রকার মানে বুঝছেন তো, ওই পার্টস অফ স্পিচ 8 প্রকার, এটাকে মিন করতেছি আমরা। ফ্রেজ হচ্ছে 10 প্রকার, আর হচ্ছে 5 প্রকার। তাহলে 8 10 18 8 5 23, অর্থাৎ এই 23টা বিষয় যদি আপনি জানেন তাহলে ইংরেজি অলিগুলি আপনার চেনা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন, যে কোনো বডি নিচে আন্ডারলাইন থাকুক আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? তাহলে আমি আজকে এটা হিকাইবার চাইতেছি, আপনি শিখবেন নাকি? শিখতে চাইলে একটু সিস্টেম করুন লাগবো তো। কি সিস্টেম করুন লাগবো? এলান দেখি। আপনারা রিয়াকশন ইউজ করেন নাই, হ্যাঁ? 578 জন ভাই বোন জয়েন হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু রিয়াকশন কিন্তু পার্টিসিপেন্ট থেকেও কম। আমরা কেউ ফেসবুকে পোস্ট করলে লাভ রিয়েক্ট দিই না প্রিয় ভাই বোন আমার, অথবা লাইক রিয়েক্ট দিই। তো আমাদের ক্লাসটাতে আপনারা লাইক রিয়েক্ট বা লাভ রিয়েক্ট যা মন চাই দেন, কারণ রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে এবং ফেসবুক অটোমেটিক্যালি আমাদের ক্লাসটা অনেক ভাই বোনদের কাছে পৌঁছে দিবে। সবাই একটু রিয়াকশন ইউজ করি, হ্যাঁ? লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যা মন চাই দেন, কিন্তু রিয়াকশন ইউজ করে। সবাই একটু রিয়াকশন ইউজ করে দেন, সবাই একটু রিয়াকশন ইউজ করে দেন। আচ্ছা, সবাই একটু রিয়াকশন ইউজ করে দেন, হ্যাঁ? সবাই একটু রিয়াকশন ইউজ করে দেন প্রিয় ভাই বোন আমার, সবাই রিয়াকশন ইউজ করে দেন। এমডি কি মুদরাজ হাসান ইসলাম, আচ্ছা অনেক সুন্দর নাম। আপনি শেষ পর্যন্ত থাকেন, ক্লাসের শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হবে। এটা আমি ক্লাসের শেষে বলে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এই সবাই রিয়াকশন ইউজ করি, রিয়াকশন ইউজ করি। লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চা দেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন। খুব মজার জিনিস কিন্তু নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ, খুব মজার জিনিস, খুব মজার জিনিস ইনশাআল্লাহ। এই তো রিয়াকশন ইউজ করছো সবাই, গুড। 600 রিয়াকশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড। সবাই মাশাআল্লাহ অনেক সিরিয়াস, এই যে 606টা হয়ে গেছে রিয়াকশন, গুড। আচ্ছা শোনেন না প্রিয় ভাই বোন আমার, তাহলে এই বিষয়টাই ভাই আজকে শিখাবো। সো প্রথমত ওয়ার্ড তো আমরা পারি আল্লাহর রহমতে, এইগুলোতে আপনাদেরকে শিখাইছি। আমি কিন্তু নাউনের ক্লাস নিয়েছি, প্রোনাউনের ক্লাস নিয়েছি, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের ক্লাসও নিয়েছি, ফ্রি ক্লাস। অ্যাডভার্বের ক্লাসও নিয়েছি, 4টা হয়ে গেল। প্রিপোজিশনের ক্লাসও নিয়েছি, 5টা হয়ে গেল। ইন্টারজেকশন, এটার ক্লাস দরকার নেই, এটা এমনি পারবেন। তারপর হচ্ছে কনজাংশন, এটারও আহামরি ক্লাস দরকার নেই। দুইটা বাক্যকে যারা জোড়া লাগে তাদেরকে ইন্টারজেকশন বলে, অর, এন্ড, নর, সো, ইয়েট, এগুলা। আর শুধু পড়াই নেই ভার্ব, মানে ফ্রি ক্লাসে শুধু ভার্ব পড়াই নেই, বাকিগুলো কিন্তু সবই পড়াইছি অ্যারাউন্ড। শুধু ভার্ব পড়াই নেই ফ্রি ক্লাসে, অবশ্য জিরান প্লাস পার্টিসিপল এগুলো পড়াইছি, এটাও ভার্বের মধ্যে পড়ে, কিন্তু পেইড ব্যাচে কিন্তু এগুলো পড়াই দিচ্ছি। পার্টস অফ স্পিচ যে 8 প্রকার সেটা পড়ানো হয়ে গেছে। এখন আপনাদের জন্য কি বলে, আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। আমি এই যে ফ্রেজ 10 প্রকার, এটা আপনাদেরকে ফ্রি ক্লাসে করাই দিব, এবং ক্লজ যে 5 প্রকার, এটা কি ফ্রি ক্লাসে করাই দিব? কেমন হয় তাহলে? ওয়ার্ড মোটামুটি পড়া হয়েছে, বা জীবনে আমরা অনেকবার পড়ছি, পারি মোটামুটি টুকটাক এগুলো, এটা সমস্যা হবে না। এবং আমি ফ্রি ক্লাসেও পড়াইছি, পেইড ক্লাসও পড়াইছি, বাট ফ্রেজ এবং ক্লাস জব মেডিসিন পেজে এখনো ক্লাস নেওয়া হয় নাই। আমরা কি ফ্রেজ এবং ক্লজের 10 প্রকার এবং 5 প্রকার 15 প্রকার সব শিখাই দিব, একেবারে বিস্তারিত তুর্জা করে কলেজের মধ্যে সেট করে দেবো, হ্যাঁ? একদম একটু দ্রুত জানাবেন মেহরবানি করে, সবগুলো কি পড়াই দিব? আচ্ছা, শাহিদুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ। আমাদের শুভাকাঙ্ক্ষী দেখি অনেক ভাই বোন আছে, আল্লাহ আপনাদেরকে কি দিবেন, অনেক ভালো রাখেন, অনেক দোয়া, অনেক শুভকামনা। আচ্ছা, একটু দ্রুত বলেন ভাইকে। আচ্ছা, ফ্রি ক্লাসে সব শিখাই দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, মেহরবানি করে। মজার একটা ব্যাপার বলে দেই, সেটা হচ্ছে আমি ন্যাচারালি ফ্রেজ এবং ক্লজের ক্লাসগুলো নিলে এত বেশি ডিটেলসে নিয়ে ট্রাই করি। ফ্রেজের জন্য দেখা গেলো 2-3টা ক্লাস লাগবে, ক্লজের জন্য দেখা গেলো 2-3টা ক্লাস লাগবে, বুঝতেছেন? আচ্ছা চলেন আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ, যেহেতু সবাই যাচ্ছেন আমরা ফ্রিতেই পড়াবো ইনশাআল্লাহ। সো ফ্রেজ কি? ফ্রেজ অর্থ হচ্ছে আসলে ন্যাচারালি বইয়ের লেখা কি এটা,
আপনারা জানেন যে আমি বেশিরভাগ সময় বই থেকে বের হয়ে বাস্তবতা দিয়ে পড়াইতে ভালোবাসি, তবুও অনেকে বইয়ের লেখা ভালোবাসেন, তাই উপস্থাপন করলাম। ফ্রেজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একসাথে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে, না কেন বোঝালেন কিন্তু ভালো মতো। ফ্রেজ বলতে বোঝায় আসলে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ বলতে আসলে কি বোঝায়? শব্দগুচ্ছ বলতে একদম সিম্পল করে আমি যেটা বলি সেটা হচ্ছে একটার বেশি ওয়ার্ড। কটা? একটার বেশি ওয়ার্ড। একটার বেশি ওয়ার্ড কয়টা থেকে শুরু হয়? দুইটা ওয়ার্ড থেকে শুরু হয়। দুইটা থেকে শুরু হয়ে 100, 200, 500 হতে পারে। বুঝেন নাই? একটা ফ্রেজে মিনিমাম দুইটা ওয়ার্ড থাকবে, তারপরে 3টা, 4টা, 5টা, 10টা, 20টা ওয়ার্ডও থাকতে পারে, সমস্যা নেই। ঠিক আছে ইনশাল্লাহ? তার মানে একটার বেশি ওয়ার্ড থাকতে হবে, মিনিমাম দুইটা থাকতে হবে। যেমন ধরেন বয়, এটা কিন্তু ফ্রেজ না, এটা একটা ওয়ার্ড, কারণ সিঙ্গেল হইলেই সেটা ওয়ার্ড, কোনো কথা নাই। তাহলে প্রত্যেকটা সিঙ্গেল জিনিসকে একটা ওয়ার্ড বলে, ওয়ার্ড। কিন্তু এ বয়, এটা কিন্তু ফ্রেজ হয়ে গেল, কারণ এখানে দুইটা ওয়ার্ড, একটা দুইটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলে ম্যান, এটা কিন্তু একটা ওয়ার্ড, কিন্তু দা ম্যান এটা একটা ফ্রেজ। ক্লিয়ার? চলো সামনে যাই, এখানে সুন্দর একটা ব্যাখ্যা আছে। এই যে বিদ্রোহপূর্ব একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব একসাথে থাকলে তাকে ক্লজ বলে। ফ্রেজে একসাথে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে না। ফ্রেজে একই সাথে, অর্থাৎ সহজ কথায় ফ্রেজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। মানে একসাথে সাবজেক্টও থাকতে পারবে না, ফাইনাইট ভার্বও, মানে একসাথে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি একসাথে থাকে তখন তার নাম হয়ে যাবে ক্লজ। ক্লজ। ক্লিয়ার? এই দেখেন, চলেন সামনে যাই। এই দেখেন ওয়ার্ড, ফ্রেজ ভার্সেস ক্লজ। একটু আগে যদিও বুঝাইছি, তারপর আবার বলে দিচ্ছি। দেখেন, খেয়াল করুন, বুক এটা একটা ওয়ার্ড। কেন? এটা একটা সিঙ্গেল জিনিস, আর আমরা আগে বলে দিয়েছি প্রত্যেকটা সিঙ্গেল জিনিসকে একটা ওয়ার্ড বলে। আচ্ছা, একটি হলে তাকে ওয়ার্ড বলে। সবাই একটু লিখবেন প্লিজ, সবাই কমেন্টে লিখবেন। এখানে লেখা আছে আমি জানি, তবু আপনারা কমেন্টে লিখবেন, লিখলে মনে থাকবে। আপনারা রাগ করবেন না আমার সাথে। অনেকেই হয়তো আমাদের কাছে কমপ্লেন করেন যে ভাইয়া এত পড়ি মনে থাকে না। তো সায়েন্টিফিক্যালি এটা প্রুফড যে কেউ যদি 28 বার কোনো কিছু পড়ে সেটা তার মনে থাকবে ইনশাআল্লাহ, ভুলবেন না। তো আমরা এখানটাতে অ্যারাউন্ড 603 জন ভাই বোন, আমি ধরলাম 600 জন ভাই বোন। তো 600 জন ভাই বোন, 600 জনই যদি কমেন্টে লিখেন একটি হলে তাকে ওয়ার্ড বলে, এবং একটার বেশি ওয়ার্ড হলে, এই যে এখানে দেখেন, এখানে এই যে এটা কিন্তু ওয়ার্ড না, এটা ফ্রেজ। কেন? কারণ একটার বেশি ওয়ার্ড আছে, একটা, দুইটা, এবং এখানে সাবজেক্ট, মানে এখানে কিন্তু কোনো ভার্ব নাই। অর্থাৎ সহজ কথায় ফ্রেজে কোনো ভার্ব থাকতে পারবে না, বাস। ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, ভার্ব না, ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, বা সাবজেক্ট একই সাথে থাকতে পারবে না। সাবজেক্ট প্লাস, হয় শুধু সাবজেক্ট থাকবে অথবা শুধু ভার্ব থাকবে, কিন্তু দুইটা একসাথে থাকতে পারবে না। তো এখানে এই দেখেন, বুক হচ্ছে একটা ওয়ার্ড, এই জন্য এটাকে ওয়ার্ড বলে। আর এ বুক এটা কিন্তু একটা ফ্রেজ। কেন? কারণ এখানে একটার বেশি ওয়ার্ড আছে, আর একটার বেশি ওয়ার্ড হলে এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকলে তাকে ফ্রেজ বলে। তো ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা না লিখলেও হয়তো মনে থাকবে, কিন্তু ভুলে যাবেন কয়দিন পর। কিন্তু যদি লিখেন তাহলে মনে থাকবে। তো যেটা বলতে চাচ্ছিলাম, 28 বার পড়লেই যদি কোনো কিছু একটা মনে থাকে, এখানে অ্যারাউন্ড 600-র মতো ভাই বোন। তো 600 জন ভাই বোন, 600 জনেই যদি আপনারা কমেন্টে লিখেন একটা হলে তাকে ওয়ার্ড বলে, একটার বেশি ওয়ার্ড হলে সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব না থাকলে তাকে ফ্রেজ বলে, একটার বেশি ওয়ার্ড হলে এবং সেখানে একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব থাকলে, একটা বেশি ওয়ার্ড হলে এবং সেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকলে তাকে ক্লজ বলে। এই তিনটা কথা ধরেন 600 ভাই বোনে লিখলেন কমেন্টে, এবং 600 বার আপনার চোখের সামনে দিয়ে কথাগুলো গেল। আপনি বলেন মনে থাকবে না ইনশাল্লাহ? ব্যাপারটা কি বুঝতেছেন? তো এই জন্য সবাই যারা ক্লাসে আছেন সবাই কমেন্টে লিখবেন। এই তিনটা জিনিস মারাত্মক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বইতে হয়তো এভাবে নাও পাইতে পারেন, হ্যাঁ, বইয়ের মতো লেখা, কিন্তু আমি আমার মতো করে লেখার চেষ্টা করেছি। সবাই কমেন্টে লিখবেন ইনশাল্লাহ, সবাই কমেন্টে, আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। দেখেন একটু পরে জাদু শুরু হবে ক্লাসে ইনশাল্লাহ। এই দেখেন, তাহলে আমরা কি বললাম? একটা হলে তাকে ওয়ার্ড বলে, একটার বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব না থাকলে তাকে ফ্রেজ বলে। এখানে সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নাই। আবার একটার বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকলে, মানে টিক চিহ্ন, আর সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব ক্রস, মানে না থাকলে তাকে ক্লজ বলে। তাহলে হি নিডস আ বুক, তাহলে হি হচ্ছে সাবজেক্ট আর নিডস হচ্ছে ফাইনাইট ভার্ব বা এফবি, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। সো এটা হয়ে গেল একটা ক্লজ। আপাতত এটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্টে সি লিখেন। তিনটা কনসেপ্ট ক্লিয়ার কিনা, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজের তিনটা কনসেপ্ট ক্লিয়ার হলে 3C লিখেন। তারপরে সামনে আরও কি বলে জাদুঘরি কিছু বিষয় দেখাবো যেগুলো আপনাদের কলিজা ঠান্ডা করবে ইনশাল্লাহ। সবাই একটু লিখেন। এই শোনেন না, আমার সাথে রাগ করেন না প্রিয় ভাই বোন আমার, যারা বাবা মায়ের কথা শুনে, মানে গুরুজনদের কথা শুনে বা স্যারদের কথা শুনে আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করেন, হ্যাঁ। আর বিপরীতে আপনারা যদি কথা না শোনেন তাহলে কিন্তু কি বলে, যারা বাপমার কথা শুনে না তারা কিন্তু ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? বা বড়দের কথা যারা শোনে না। আমার সাথে রাগ করিয়েন না, অথবা রাগ করলেও লিখেন, লিখলে মনে থাকবে, হ্যাঁ। রাগ করিয়েন না প্লিজ, লিখেন, লিখলে মনে থাকবে, হ্যাঁ, লিখলে মনে থাকবে। চলেন সামনে জায়গা।
এটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ সবার। আচ্ছা, ফ্রেজের বৈশিষ্ট্যটা কি? ফ্রেজের বৈশিষ্ট্য হচ্ছে প্রিয় ভাই বোন আমার, একটা ফ্রেজ বাক্যে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের মতো কাজ করে। একটা ফ্রেজ বাক্যে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের মতো কাজ করে। যেই পার্টস অফ স্পিচ দেখেন, যেই ফ্রেজ যে পার্টস অফ স্পিচের মতো কাজ করে, আমরা সেই ফ্রেজকে সেই পার্টস অফ স্পিচের নাম অনুসারে নামকরণ করব, সেই পার্টস অফ স্পিচের নাম অনুসারে নামকরণ করব। ব্যাপারটা বুঝেন কিন্তু, অর্থাৎ একটা ফ্রেজ যদি নাউনের মতো কাজ করে আমরা তাকে বলবো নাউন ফ্রেজ, ভার্বের মতো কাজ করলে ভার্বাল ফ্রেজ, প্রিপোজিশনের মতো কাজ করলে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভের মতো কাজ করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে আমরা এটা বলতে পারি ফ্রেজ মূলত 10 প্রকার। কয় প্রকার? 10 প্রকার। তবে গুড নিউজ হচ্ছে প্রোনাউন নামে কোনো ফ্রেজ এই পৃথিবীতে নাই, প্রোনাউন নামে কোনো ফ্রেজ এই পৃথিবীতে নাই। তাহলে একটু বিষয় খেয়াল করে দেখেন, ফ্রেজটা কেমন 10 প্রকার হইলো? পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। যদি প্রোনাউন নামে কোনো ফ্রেজ না থাকে তাহলে এটা বাদ দিব, বাদ দিলে থাকলো কয় প্রকার? 7 প্রকার। আর নন ফাইনাইট ভার্বের দিক থেকে ফ্রেজ হচ্ছে 3 প্রকার, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। মানে ইনফিনিটিভ ফ্রেজ, জিরান ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। তাহলে কি হইলো? 3 প্রকার। 3 প্রকার আর 7 প্রকার, কয় প্রকার হইলো? 10 প্রকার। মিলছে? মিলছে না মিলে নাই? কমেন্ট একটু জানাইতে হবে মিলছে কিনা, ক্লিয়ার কিনা। মিলছে? তাহলে পার্টস অফ স্পিচ যত প্রকার, ফ্রেজও তত প্রকার। যেই পার্টস অফ স্পিচ, যেই ফ্রেজ যেই পার্টস অফ স্পিচের মতো কাজ করবে, সেই পার্টস অফ স্পিচের নাম অনুসারে আমরা তাকে নামকরণ করব। যেহেতু পার্টস অফ স্পিচ 8 প্রকার, হ্যাঁ, প্রোনাউন নামে যেহেতু কোনো ফ্রেজ নাই, তাহলে হয়ে গেল 7 প্রকার। আর নন ফাইনাইট ভার্বের দিক থেকে ফ্রেজ হচ্ছে 3 প্রকার, ইনফিনিটিভ ফ্রেজ, জিরান্ট ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। মোট হয়ে গেল 10 প্রকার। ক্লিয়ার 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 সবার ক্লিয়ার ক্লিয়ার? আবার বললাম 2বার বললাম। ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ বলতে দেখি ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। তাহলে চলেন সবার ক্লিয়ার হলে সামনে জায়গা। ওকে, প্রথমেই আমরা পড়বো নাউন ফ্রেজ। প্রথমে আমরা পড়বো, কারণ পার্টস অফ স্পিচের প্রথমে কি আছে কোন তো? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো পার্টস অফ স্পিচের শুরুতেই রয়েছে নাউন। ঠিক সেম আমরা ফ্রেজের শুরুতেও নাউন ফ্রেজ দিয়ে শুরু করবো। ফ্রেজের শুরুটাও কি দিয়ে শুরু করবো? নাউন দিয়ে শুরু করবো। সবাই একটু টাইটেল লিখেন। আমার ক্লাসে আসলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, অবশ্যই নোট করবেন। সো সবাই খাতা কলম নিয়ে বসছেন, আমি এটা বিলিভ করি। সবাই একটু টাইটেল দেন, নাউন ফ্রেজ টাইটেল দেন সবাই। দেখেন কেমন লাগে, ঠিক আছে ইনশাল্লাহ। এই দেখেন, সামনে যাই চলেন। সো নাউন ফ্রেজ, মোস্ট ইম্পর্টেন্ট 4 টিপস, গুরুত্বপূর্ণ 4টা টিপস যেটা পৃথিবীর কোনো বইতে নাও পাইতে পারেন। এই জন্য বলি যে ভাইয়া চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো রেগুলার মন দিয়ে করেন। এই 4টা টিপস বইয়ে নাও পাইতে পারেন। খেয়াল করে দেখেন কোন 4টা টিপস। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। এই 6টা একই ক্যাটাগরির। কি বললাম? আবার বলি, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। এই 6টা একই ক্যাটাগরির। 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 এই 6টার সাথে আরেকটা বাড়তি হিসেবে যুক্ত করেন প্রোনাউন। প্রোনাউনকে যুক্ত করে ফেলেন, তাহলে হয়ে গেল কয়টা? 7টা। এই 7টা একই ক্যাটাগরির। 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 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি? মানে এই 7টাই বাক্যের নাউনের মতো কাজ করে। কার মতো? নাউনের মতো কাজ করে। কার মতো? নাউনের মতো কাজ করে। আমি এই 7টাকে আমি একেবারে, মানে আমি এখানটাতে আসলে একটু আবেগপ্রবণ হয়ে যাই। মানে আমি হচ্ছে ব্যাপারটা যে কেমনে যে বুঝাবো সেটা নিয়ে একটু চিন্তিত হয়ে যাই। মানে ধরেন আমি একেবারে কলিজার গহীন থেকে বলতেছি, এই 6টা ইকুয়াল টু নাউন। মানে এই 7টা ইকুয়াল টু নাউন। এই 7টা নাউনের যমজ ভাই, এই 7টা নাউনের খালাতো ভাই, এই 7টা নাউনের যমজ ভাই, অথবা এই 7টা ইকুয়াল টু নাউন। মানে এই 7টা নাউন বাস। অর্থাৎ নাউন, নাউন ফ্রেজও নাউন, নাউন ক্লজও নাউন, জিরানও নাউন, জিরান ফ্রেজও নাউন, ইনফিনিটিভ ফ্রেজও নাউন, প্রোনাউনও নাউন। আমার কথাটা বুঝতেছেন? মানে এই জায়গাটাতে আসলে আমি একটু কেমন যেন হয়ে যায়। মানে আমার মনে হয় যে কেমনে যে আমি বুঝাবো আপনাদেরকে, মানে যদি আপনারা যদি বুঝতেন ব্যাপারটা। আমি আবার বলতেছি, এই 7টা জিনিস ইকুয়াল টু নাউন। এই 7টা নাউন মানে নাউন। এরা সবাই নাউন, নাউন মানে নাউন মানে নাউন বাস। এরা সবাই বাক্যে নাউনের মতো কাজ করে। নাউন যা যা হইতে পারে এরাও তা তা হইতে পারে, ঠিক আছে? এই 7টাই বাক্যে কি করতে পারে? বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে। এই 7টাই বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে। এবং এই 7টাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। এই 7টাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। এরা সবাই নাউন। তাহলে এরা সবাই একটু কমেন্টে লিখেন, এরা সবাই নাউন। নাউন মানে নাউন। এরা সবাই নাউন। একদম কলিজার মধ্যে সেট করেন, নাউন মানে নাউন। বারবার কেন বলতেছি একটু পর টের পাবেন। এরা সবাই নাউন মানে নাউন। নাউন মানে নাউন, বাস কোনো কথা নেই। নাউন মানে নাউন, নাউন মানে নাউন, মানে নাউন মানে নাউন। বুঝতেছেন?
সো মানে অনেক বেশি ফোর্স দিয়ে আমি বারবার বলতেছি এরা সবাই নাউন মানে নাউন, অর্থাৎ নাউনের মতো কাজ করে। মানে কেন এতবার বলতেছি সেটা আরেকটু পরে টের পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই একটু লিখে দেন এরা সবাই নাউন মানে নাউন, একটু কলিজার মধ্যে, মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের হৃদয়ের মধ্যে এটা ফিট করে ফেলেন যে এরা সবাই নাউন মানে নাউন বাস। যেমন নাউনকে আপনি নাউন হিসেবে জানেন না, নাউনকে নাউন বলেন তো, ঠিক সেম এদের সবাইকে নাউন বলবেন। ঠিক আছে, আপনার অনেক ভালো হবে ইনশাল্লাহ, অনেক ভালো হবে, সেটা আস্তে আস্তে বুঝবেন ইনশাল্লাহ। এরা সবাই নাউন মানে নাউন, সবাই লিখেন, সবাই একটু কমেন্টে লিখেন এরা সবাই নাউন মানে নাউন। ঠিক আছে, গুড, এরা সবাই নাউন মানে নাউন, সবাই লিখছে আলহামদুলিল্লাহ, গুড, এরা সবাই নাউন, সবাই লিখেন সবাই। চলেন সামনে যাই। তার মানে আবারও বলছি আমি, নাউন বাক্যে যা যেই কাজ করে এই 7টা একই কাজ করে। নাউন সাবজেক্ট হইতে পারে, এই 7টাই নাউন হইতে সাবজেক্ট হইতে পারে। নাউন বাক্যের সাবজেক্ট হইতে পারে এই 7টা, এখানে 7টাই না সাবজেক্ট হইতে পারে। নাউন অবজেক্ট হইতে পারে এই 7টাই অবজেক্ট হইতে পারে। ঠিক আছে, এবং নাউন যা যা হইতে পারে এই 7টাই তা তা হইতে পারে। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসেস মিলে যাবে এটা। ঠিক আছে, আমার হাতে সময় নাই, সময় থাকলে আমি হয়তো অথবা আমি 1টা সেকেন্ড সময় নিয়ে আপনাদের হয়তো দেখাইতে পারি, এই 7টা একটু হালকা করে প্রুফ করে দেখাইতে পারি। দেখেন, এই দেখেন, ধরেন করিম ইজ এ গুড বয়, করিম ইজ এ গুড বয়, গুড বয়। আমার সময় কম, তাও আমি দেখাচ্ছি কারণ আমি একটু ভালো মতো পড়াইতে চাই। তাহলে এই 1 নম্বর বাক্যে করিম হচ্ছে নাউন, তাহলে নাউন এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। কে হয় ভালো ছেলে? করিম হয় ভালো ছেলে। আচ্ছা, নাউন ফ্রেজ, আচ্ছা আচ্ছা, দ্য বয় ইজ মাই ব্রাদার, মাই ব্রাদার, ব্রাদার। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট কে? দ্য বয়, দ্য বয় হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক আছে, তারপরে দেখেন আই লাভ, কি বলে, হোয়াট ইউ লাভ, আমি সেটা কি ভালোবাসি, তুমি যেটাকে ভালোবাসো, তাই নাকি? হ্যাঁ, বলো তো আমি কি ভালোবাসি, জানি না, দূর। আচ্ছা, এটা নাউন ক্লজ হয়ে গেল। ঠিক আছে, আই লাভ হোয়াট ইউ লাভ, আমি সেটাই ভালোবাসি তুমি যেটা ভালোবাসো, অথবা আই লাইক হোয়াট ইউ লাইক, আমি সেটাই পছন্দ করি যেটা তুমি পছন্দ করো। বুঝেন কিন্তু। তারপরে দেখেন 4 নম্বরে আমি যদি বলি ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, গুড হ্যাবিট, সবগুলো নাউনের মতো কাজ করতেছে দেখেন। হ্যাঁ, অথবা আমি যদি বলি এখানটাতে আপনার টু ওয়াক ইজ আ গুড হ্যাবিট, গুড হ্যাবিট, গুড হ্যাবিট। অথবা আমি যদি বললাম আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ইউ। আচ্ছা, 7টা জিনিসের মধ্যে আরেকটা কি যেন আছে, নাউন, নাউন ফ্রেজ, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ড, জিরান্ড ফ্রেজ, ও জিরান্ড ফ্রেজ আছে। হ্যাঁ, যেমন ধরেন 7 নাম্বার, ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, গুড ফর HELTH। আমার আসলে বিস্তারিত পড়াইতে মন চায়, কিন্তু ফ্রি ক্লাসে এত বিস্তারিত পড়াইলে বা ক্লাস লম্বা হয়ে গেলে পোলাপাইন থাকে না। কারণ আমাদের বাঙালি তো মানে অস্থির জাতি, আর অস্থির জাতির উন্নতি হয় না। ঠিক আছে, তবে পেইড ক্লাসে অবশ্য আমি আমার মনের মাধ্যমে হিসেবে পড়াইতে পারি, কারণ একটা জায়গায় 5টা ক্লাস নেই। হ্যাঁ, 1 ঘন্টা করে করে, একেবারে 5 ঘন্টা একবারে জুলুম না করে আমরা হচ্ছে 1 ঘন্টা করে করে বা 1 ঘন্টার মধ্যে একটা ক্লাস নিয়ে থাকি। এই ক্লাসটাই ধরেন আমি ফ্রেজ পড়াইলাম ধরেন 5টা ক্লাসে, কিন্তু ফ্রি ক্লাসে তো মানে পেইড ক্লাসে তো আমার কেউ কিছু বলবো না, কারণ তখন তো আমি রাজা, বেশি করে পড়াই, ভালো করে পড়াই, সমস্যা হয় না। কিন্তু ফ্রি ক্লাসে বেশি পড়াইতে গেলে ঝামেলা, স্যার এতক্ষণ ধরে ক্লাস করায়, আছে 655 জন, পোলাপাইন কমে গেছে দেখছেন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, নীল পাঞ্জাবি ভালোবাসি, কয়বার বলবো আর? হ্যাঁ, নীল পাঞ্জাবি কিনা দিয়ে পারলে একটা। আচ্ছা, শুনেন না প্রিয় ভাই বোন আমার, দেখেন আমি একটু হালকা করে প্রুফ করতেছি, জাস্ট উইদিন 5 সেকেন্ড। করিম ইজ এ গুড বয়, করিম এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, করিম হচ্ছে নাউন। তাহলে আমরা জেনে গেলাম যে নাউন সাবজেক্ট হিসেবে কাজ করে। দ্য বয় ইজ মাই ব্রাদার, তাহলে আমরা বলছিলাম নাউন যে কাজ করে নাউন ফ্রেজও সেই কাজ করে। তাহলে দ্য বয় এখানে সাবজেক্টের কাজ করতেছে, নাউন সাবজেক্ট হয়, নাউন ফ্রেজও সাবজেক্ট হয়। আই লাভ হোয়াট ইউ লাভ, তাহলে এই যে এখানে আই লাভ, আপনারা চাইলে এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, আই লাভ ইট। এখানে আবার এটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, নাউন অবজেক্ট হইতে পারে, নাউন ক্লজও অবজেক্ট হইতে পারে। তাহলে নাউন ক্লজ অবজেক্ট হিসেবে কাজ করতেছে, বুঝেন কিন্তু মানে। আচ্ছা, তারপরে আই ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, এই ওয়াকিং হচ্ছে বাই জিরান, এই জিরান এখানে কাজ করতেছে সাবজেক্ট হিসেবে। তাহলে নাউন সাবজেক্ট হইতে পারে, জিরানও সাবজেক্ট হইতে পারে। একটা কথা একটু কমেন্টে লিখবেন, পৃথিবীতে একমাত্র নাউন সাবজেক্ট হইতে পারে, কমেন্টে সবাই লিখেন, পৃথিবীতে একমাত্র নাউন সাবজেক্ট হইতে পারে, পৃথিবীতে একমাত্র নাউন সাবজেক্ট হইতে পারে পৃথিবী, এই সবাই লিখেন কমেন্টে। বিস্তারিত তো পড়াইতে চাই, কিন্তু মানুষেরা তো অধৈর্যশীল, সরি ধৈর্যশীল না।
ঠিক আছে, এই জন্য ঝামেলা হয়েছে আর কি। আমার তো বিস্তারিত পড়াইতে মন চায়, একবার মনে হয় কুলজার মধ্যে হান দিই যেটা পড়াবো এটা যেন সারা জীবন মনে থাকে, কিন্তু মাইন্স এগুলোকে তো পারি না, মাইন্স এরা তো অস্থির হয়ে যায়। ক্লাসের লোক সংখ্যা বাড়লে ক্লাস চলতেই থাকবো, বারণের লেগে কি করণ লাগবো এটা কি আমি কইতারু, আমি তো কই আলাইছি যে ওয়ানকে শেয়ার হলে আর কিছু কমু না, আর মাইন্সেরা যেটা বুঝে সেটা করবো, ঠিক আছে, একটু বুদ্ধি দিয়ে করবো মাইন্সেরা, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পৃথিবীতে একমাত্র নাউন সাবজেক্ট হতে পারে, এই সবাই লিখেন এখানে অ্যারাউন্ড 700-র মতো কাছাকাছি ভাই বোন, 700 জনই কমেন্টে লিখবেন, একজনের জন্য বাদ না থাকে। পৃথিবীতে একমাত্র নাউন সাবজেক্ট হইতে পারে। আচ্ছা শোনেন না প্রিয় ভাই বোন আমার, পৃথিবীতে একমাত্র নাউন সাবজেক্ট হইতে পারে, কিন্তু এখানে আমরা দেখতেছি যে নাউন ফ্রেজও সাবজেক্ট হয় অথবা জিরান্ডো সাবজেক্ট হয়, টু ওয়ার্ক এটা হচ্ছে ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভ কিন্তু এখানে সাবজেক্টের কাজ করতেছে, তাহলে ইনফিনিটিভও সাবজেক্ট হয়। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তাহলে এই পুরোটা এটা হচ্ছে জিরান ফ্রেজও দেখলাম সাবজেক্ট হয়। বুঝলাম না ভাই কেমনে কি, একটু আগে না বললাম পৃথিবীতে একমাত্র নাউন সাবজেক্ট হয়, এখন দেখি আমরা নাউনও সাবজেক্ট হয়, প্রোনাউনও সাবজেক্ট হয়, তারপরে জিরান হয়, জিরান ফ্রেজ হয়, ইনফিনিটিভ ফ্রেজ হয়, এটা কেন? এটা এই কারণে, একটু আগে আমরা বলেছিলাম যে এরা সবাই নাউন মানে নাউন, এরা নাউন পরিবারের সদস্য, এরা সবাই নাউনের জমজ ভাই, অর্থাৎ নাউন যা হইতে পারে এরা সবাই তা হইতে পারে, বুঝছেন? এখন এইটাই এতক্ষণ ধরে জোর দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, তার মানে নাউন একমাত্র নাউন সাবজেক্ট হইতে পারে, তার মানে নাউন যা হইতে পারে, একটু আগেই বলে দিলাম যে এরাও তা হইতে পারে, তাহলে এই 7টা নাউন পরিবারের সদস্য, নাউনের জমজ ভাই, নাউন যা যা হইতে পারে এই 7টাই তা তা হইতে পারে। এইভাবে হয়তো পৃথিবীর কোনো বইতে আপনি গোছানো নাও পাইতে পারেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে এরা সবাই কি নাউন যা যা হইতে পারে এরা সবাইও তা হইতে পারে, তাহলে নাউন সাবজেক্ট হইতে পারে, নাউন অবজেক্ট হইতে পারে, তাহলে এরা সবাইও সাবজেক্ট হইতে পারে, অবজেক্ট হইতে পারে, নাউন আরও কিছু হতে পারে, সেটা আমরা আস্তে আস্তে বলবো। তাহলে যাই হোক, আমরা দেখলাম যে ওয়াকিং এটা জিরান, এটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, টু ওয়ার্ক এটাও ইনফিনিটিভ ফ্রেজ, এটাও সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, আই লাভ ইউ, ইউ হচ্ছে প্রোনাউন, এটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, আবার নাউন কিন্তু অবজেক্ট হতে পারে। তারপরে এই ওয়াকিং ইন দ্য গুড মর্নিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এবং এটা হচ্ছে জিরান ফ্রেজ। তার মানে সহজ কথা, এই 7টাই যে নাউনের মতো কাজ করে সেটা বোঝানোর ট্রাই করলাম, বা এটা ক্লিয়ার কিনা একটু বলেন। এই 7টাই নাউনের মতো কাজ করে, নাউন যা হইতে পারে এরাও তা হইতে পারে। নাউনের এই কনসেপ্টটা ক্লিয়ার হলে কমেন্টে এনসি লিখেন, এনসি, এন মানে নাউনের ব্যাপারটা, সি মানে ক্লিয়ার। নাউনের এই কনসেপ্টটা এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, বাকিটুকু আমরা দেখবো না ইনশাআল্লাহ, আবার পড়াবো, সমস্যা নাই। একটু দ্রুত বলেন, একটু দ্রুত দ্রুত, নাউনের এই কনসেপ্টটুকু আপাতত এইটুকু ক্লিয়ার কিনা। এই দেখছেন, বললাম না বাঙালি অস্থির জাতি, 629 জন হয়ে গেছে, 680 জন থেকে 29 জন হয়ে গেছে, 25 জন হয়ে গেছে, নাই হয়ে গেছে হাওয়া। এখন তো আমার মনে হইতেছে হাওয়া হাওয়া গানটা বলি। আচ্ছা, হাওয়া হাওয়া গান গাইতে মন চাইতেছে। আচ্ছা ওকে, চলেন আমরা নাউন ফ্রেজে চলে যাই। নাউন ফ্রেজের চেহারা হতে পারে 10 রকমের। কয় রকমের? 10 রকমের। ঠিক আছে, কি কি চেহারা? 1 নম্বরে ডিটারমিনার প্লাস নাউন থাকলে সেটা নাউন ফ্রেজ হয়। ভাইয়া উদাহরণ দেন। দিলাম উদাহরণ, সাম স্টুডেন্ট। ঠিক আছে, সাম স্টুডেন্ট, সাম হচ্ছে একটা ডিটারমাইনার। অথবা ধরেন আপনি চাইলে বলতে পারেন এ স্টুডেন্ট, আপনি চাইলে বলতে পারেন কি বলে 10 স্টুডেন্ট, যা বলেন বলেন, সমস্যা নাই। সো সহজ কথায় ডিটারমাইনার প্লাস নাউন থাকলে সেটা নাউন ফ্রেজ হয়। তাহলে সাম স্টুডেন্টস, ফিউ স্টুডেন্টস, লিটল ওয়াটার, এগুলো হচ্ছে ভাইয়া নাউন ফ্রেজ। চলেন সামনে যাই। 2 নম্বর চেহারাটা পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে সেটা নাউন ফ্রেজ হয়। পসেসিভ অ্যাডজেক্টিভ মানে যেই প্রনাউনগুলো দিয়ে মালিকানা বোঝায়, মাই বুক, আমার বাড়ি, আমার গাড়ি, মালিকানা বোঝাচ্ছে, ঠিক আছে না? আমার ঘর, আমার মোবাইল, আমার ল্যাপটপ, আমার বউ, তোমার কি? আচ্ছা ওকে, ভালো কথা। তাহলে এই যে দেখেন, এই যে মাই, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে সেটা নাউন ফ্রেজ হয়। ক্লিয়ার? ওকে। তারপরে দেখেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যখন নাউনের আগে বসে তখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে 2টা এই পৃথিবীতে, একটা হচ্ছে দিস আর হচ্ছে দ্যাট। ঠিক আছে, এগুলোর অবশ্য প্লুরাল আছে, দিস আর দোজ, এগুলো হচ্ছে প্লুরাল আর কি। যাই হোক, তো এদের পরে যদি কোনো নাউন থাকে তাহলে এইগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন ধরেন আমি বললাম দে দ্যাট বুক, অথবা দিস বয়েজ, অর্থাৎ এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে এই যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দিস মর্নিং, দিস বুক, দিস মাদার, দিস ফাদার, দিস টেবিল, দিস কি বলে মানে সামথিং এলস, যাই বলেন কেন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ হয়। নাউন মিলে নাউন ফ্রেজ হয়। 4 নম্বর চেহারা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, গুড স্টুডেন্ট, ব্যাড স্টুডেন্ট, টল বয়, গুড বয়, ব্যাড বয়, যাই হয় হোক, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হইলে নাউন ফ্রেজ হয়। অ্যাডজেক্টিভ প্লাস নাউন হইলে নাউন ফ্রেজ হয়। ওকে, চলেন সামনে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 680 জন স্টুডেন্ট থেকে এখন হয়ে গেছে 580 জন, 100 স্টুডেন্ট নাই হয়ে গেছে।
মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এসে হাওয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এসে হাওয়া। দেখছেন বাঙালি অস্থির জাতি। আমি যদি বিস্তারিত না পড়াইতে যেতাম এই স্টুডেন্টগুলো আমার মনে হয় থাকতো। বুঝছেন ব্যাপারটা, বুঝছেন কিনা প্রিয় ভাই বোন আমার? খেয়াল করছেন? এই দেখেন, একটু খেয়াল করে দেখেন, মানে আমি যখন একটু বিস্তারিত পড়াইতে গেলাম, নাউনের চেহারাগুলো এগুলো বলতে গেলাম, হাওয়া, ঠিক আছে, হাওয়া হয়ে গেছে। এই জন্য ভালো কিছু দিতে নাই বাঙালিকে, বুঝছি। এখন থেকে মানে ফ্রি ক্লাসে কমায় পড়াইতে হবে, আর পেইড ক্লাসে বেশি বেশি পড়াইলে সমস্যা নেই, কারণ স্টুডেন্টরা যাইব হয়ে, আর পেইড ক্লাসে তো বাইন্দা রাখুম। আচ্ছা, তারপরে দেখেন নাউন প্লাস নাউন। নাউন প্লাস নাউন হলেও কিন্তু সেটা নাউন ফ্রেজ হয়। যেমন ধরেন বাংলাদেশও নাউন, টিমও নাউন, দুইটা নাউন একসাথে বাংলাদেশ টিম, এটা কিন্তু নাউন ফ্রেজ হয়ে গেল। বাংলাদেশ ইকোনমি নাউন ফ্রেজ হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখেন স্টুডেন্টও নাউন, টিমও নাউন, কিন্তু স্টুডেন্ট টিম হয়ে গেল নাউন ফ্রেজ। তাহলে নাউন প্লাস নাউন হলে সেটা নাউন ফ্রেজ হয়ে যায়। তারপর দেখেন আর্টিকেল প্লাস নাউন, নাউন ফ্রেজ হবে। এ হচ্ছে আর্টিকেল, স্টুডেন্ট হচ্ছে নাউন। আবার দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন হইলেও নাউন ফ্রেজ হয়। এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এ গুড স্টুডেন্ট, এ স্মার্ট স্টুডেন্ট, নাউন ফ্রেজ হবে। আচ্ছা, আর্টিকেলের পরে অ্যাডভার্ব থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে, নাউন থাকলে সেটাও নাউন ফ্রেজ হয়। এ ভেরি গুড স্টুডেন্ট, এ ভেরি বিউটিফুল গার্ল, এ ভেরি স্মার্ট কি বয়। ওকে, আচ্ছা। তারপরে দেখেন 9 নম্বরে নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন হইলেও কিন্তু নাউন ফ্রেজ হয়। কিথ অ্যান্ড কিন, স্টুডেন্ট অ্যান্ড টিচার। নাউন প্লাস অফ প্লাস নাউন হইলেও কিন্তু নাউন ফ্রেজ হয়। ম্যান অফ লেটার্স, স্টুডেন্ট অফ বুয়েট, ঠিক আছে না। দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, ঠিক আছে না। দ্য কি বলে ফ্লো অফ আওয়ার স্টুডেন্ট ইজ কি বলে ডিক্রিজিং, কমতেছে, তাই না, কমতেছে। বেশি পড়ান যাবো না রে ভাই, বাঙালির ধৈর্য নাই, বেশি পড়ানো যাবো না, বুঝছি। শেষ, বাঙালি শেষ। ভালো কিছু দেওয়ার নিয়ত বাদ দিয়ে দিলাম, মানে আজকে সকালে ঘুম থেকে ওইটা নিয়ত করছিলাম ভালো কিছু দিব, হ্যাঁ বেশি কিছু দিব, কিন্তু বাঙালি ভেরি সেট, বাঙালি বাঙালি ভেরি সেট। শোনেন না প্রিয় ভাই বোন আমার, যদিও চেহারা মনে হইতেছে 10টা এবং জিনিসগুলো দেখে মনে হইতেছে হিবিজিবি, কিন্তু আসলে এগুলো কিন্তু অনেকগুলো না, অল্প কয়েকটা। কেমনে? এই দেখেন, একটু সামারি করে দিচ্ছি। এখন দেখেন, খালি মজাই লাগবো। এই দেখেন সামারিটা কি, মেইনলি খেয়াল করে দেখেন, এখানে একটা ব্যাপার একটু খেয়াল করেন, প্রত্যেকটা শেষে নাউন আছে কিনা একটু খেয়াল করেন, প্রত্যেকটা স্ট্রাকচার শেষে নাউন আছে কিনা। এগুলো হচ্ছে আসলে বুদ্ধি দিয়ে পড়াশোনা করতে হয়, সবকিছু সূত্র লাগে না। দেখেন এই যে প্রত্যেকটা স্ট্রাকচারের শেষে নাউন আছে, অর্থাৎ নাউন ফ্রেজের যতগুলো স্ট্রাকচার আছে এই পৃথিবীতে প্রত্যেকটা শেষে নাউন থাকতে হবে, নাউন থাকা ফরজিয়া। এই দেখেন আছে কিনা নাউন, এই কথা কেন আছে, নাউন আছে, নাউন আছে, নাউন আছে, নাউন আছে, নাউন আছে, অর্থাৎ 10টাতেই শেষে নাউন আছে। তাহলে শেষে নাউন থাকবে, এটা ফিক্স। এই দেখেন আমি এটা চেইন বানাই দিচ্ছি, শেষে নাউন থাকবে, প্রত্যেকটা শেষে নাউন থাকবে, প্রত্যেকটা শেষে নাউন থাকবে, প্রত্যেকটা নাউন ফ্রেজের এই পৃথিবীতে যতগুলো নাউন ফ্রেজ আছে প্রত্যেকটা শেষে নাউন থাকবে, প্রত্যেকটা শেষে নাউন থাকবে, এটা ফিক্স। প্রত্যেকটা শেষে নাউন থাকবে, এটা ফিক্স। প্রত্যেকটা শেষে নাউন থাকবে, এটা ফিক্স হয়ে গেল। তাহলে শেষে নাউন থাকবে, এটা ফিক্স। আচ্ছা শেষে নাউন, আচ্ছা আমি এখান থেকে দেখাই না, এখান থেকে দেখানো যাবে না, তাহলে আবার আচ্ছা শেষে নাউন থাকবে, এটা ফিক্সড হয়ে গেল। শেষে নাউন, প্রত্যেকটা শেষে কি থাকবে, নাউন থাকবে, কিন্তু শুরুতে কি থাকবে, মানে নাউন ফ্রেজটাকে আমরা একটু সামারি করে ফেলতেছি। শেষে নাউন থাকবে, এটা ফিক্সড হয়ে গেল, কারণ প্রত্যেকটা শেষে নাউন আছে, নাউন আছে, নাউন আছে। শুরুতে কি কি থাকতে পারে দেখেন, শুরুতে থাকতে পারে আপনার কয়েকটা জিনিস, একটা হচ্ছে ডিটারমাইনার থাকতে পারে শুরুতে। দেখেন আমরা এটাকে সামারি করে ফেলি, শুরুতে থাকতে পারে ডিটারমাইনার, ডিটারমাইনার প্লাস নাউন। আচ্ছা 2 নম্বরে কি থাকতে পারে, 2 নম্বরে থাকতে পারে অ্যাডজেক্টিভ। এই দেখেন, এই যে 2 নম্বরে থাকতে পারে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আচ্ছা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই দেখেন এই যে এখানে আছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এখানে আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এবং এখানে আছে অ্যাডজেক্টিভ। তাহলে 3টা একটা হয়ে গেল, বুঝলেন? কিন্তু 3টা একটা হয়ে গেল। শুরুতে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে হবে। হ্যাঁ পসেসিভ অ্যাডজেক্টিভ থাকতে পারে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ থাকতে পারে, শুধু অ্যাডজেক্টিভ থাকতে পারে, অথবা পৃথিবীর যে কোনো অ্যাডজেক্টিভ প্লাস নাউন হইলে নাউন ফ্রেজ হয়ে যাবে। তাহলে এই 2 নম্বরটা দিয়ে আমরা 3টা কভার করলাম, বুঝলেন? কিন্তু 2 নম্বরটা, এই 2 নম্বরটা দিয়ে আমাদের 3টা কভার হয়ে গেল। কয়টা? 3টা ফ্রেজ। তারপরে ডিটারমাইনার প্লাস নাউন, এটা দিয়ে হলো একটা, ডিটারমাইনার প্লাস নাউন, এটা দিয়ে একটা ফরম্যাট হয়ে গেল, জায়গা হইতেছে না এখানে না। আচ্ছা দাঁড়ান, এটা দিয়ে ধরেন একটা হয়ে গেল, একটা হয়ে গেল, এটা দিয়ে 3টা হয়ে গেল। তারপরে শুরুতে আর কি থাকতে পারে, এই দেখেন আর্টিকেল, 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 3টাতে থাকবে আর্টিকেল। দেখেন তাহলে শুরুতে 3 নম্বরে কি থাকতে পারে, আর্টিকেল, আর্টিকেল প্লাস নাউন থাকতে পারে। মাঝখানে যায় থাকে, এটা দেখার দরকার নেই, এটা দেখার টাইমও নাই, কিন্তু শুরুতে আর্টিকেল থাকবে, শেষে নাউন থাকবে, তাহলে নিঃসন্দেহে নাউন ফ্রেজ। ব্যাপারটা কিন্তু সহজ হয়ে গেছে, খেয়াল করে দেখেন, একটা 2টা 3টা, তাহলে 3টার শুরুতে কি থাকবে ভাইয়া, আর্টিকেল থাকবে।
তিনটা চেহারা শুরুতে আর্টিকেল থাকবে, শেষে থাকবে নাউন। তাহলে 3 3 6 1 60। আচ্ছা, চার্জ শেষ হয়ে গেছিল মনে হয়। আচ্ছা, এখন বুঝলাম না কাহিনী কি। আচ্ছা, চার্জ শেষ হয়ে গেছিল মনে হয়। আচ্ছা, টেনশন লওয়ার দরকার আছে? হ্যাঁ, টেনশন করার দরকার নাই। তার আছে, তার লাগাবো। ঠিক আছে, টেনশন লওয়ার দরকার আছে? হ্যাঁ, টেনশন করার দরকার নাই। তার আছে, তার লাগাবো। ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করতে হবে। হরণ দেবো না মানে সব হনে দেবো। দুটার মধ্যে না হন লেবো। দেশটার মধ্যে কি যে শুরু হইলো, মানুষেরা বলে হনে না। এমন ঠিক করে দিতেছি, অপেক্ষা করুন লাগবো আর কি। লাগাই দিতেছি, এত টেনশন অনেক কিছু নাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহ। আর শোনা যায়নি জনগণ? নারে তাকবীর, আল্লাহু আকবার। সাউন্ড আরো বাইরে গেছে দেখি। মাইক্রোফোন অনেক ভালো, এটা বুঝছো, বয়া মাইক্রোফোন, বুঝছো। আচ্ছা আচ্ছা, বিমোহিত হওয়ার দরকার নাই। কই থেকে যে শোনেন নাই বুঝতেছি না তো। আচ্ছা, কতটুকু পর্যন্ত শুনেছেন? আচ্ছা, শোনেন না ভাই, কতটুকু পর্যন্ত শোনেন নাই? আমি কোথেকে রিপিট করবো তাই তো বুঝতেছি না। বলেন তো কতটুকু শোনেন নাই, মানে কোন পর্যন্ত শুনছেন এটা এখন খালি। কতটুকু পর্যন্ত শোনেন নাই? আমি কোথেকে রিপিট করবো তাই তো বুঝতেছি না। বলেন তো কতটুকু শোনেন নাই, মানে। আচ্ছা, একটু বলেন তো প্রিয় ভাই বোন, আমাকে কতটুকু পর্যন্ত শুনছেন সেটা আমাকে একটু বলেন। আমি কোথা থেকে রিপিট করবো তাই তো বুঝতেছি না। আরে তাড়াতাড়ি বলেন না, কতটুকু পর্যন্ত শুনছেন সেটা বলেন। এইগুলা কি বুঝছেন? এইগুলা এই যে এখানে এইখানে যা বুঝাইলাম, এতগুলো কষ্ট করে বুঝাইলাম, গোড়ার ডিম। হ্যাঁ, এইটুকু কি বুঝছিলেন, নাকি এর আগেই সাউন্ড চলে গেছে? একটু দ্রুত বলেন প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত বলেন কতটুকু পর্যন্ত শুনছিলেন। দুর্বল হয়ে গেছে। 3 নং থেকে শুরু করেন, 3 নাম্বার থেকে। আচ্ছা, আর্টিকেল থেকে, আর্টিকেল প্লাস নাউন। আচ্ছা, হ্যাঁ কথা বলছেন। শোনেন না প্রিয় ভাই বোন আমার, এটা আবার রিপিট করে দিচ্ছি সবাই বন্ধুদের জন্য। ব্যাপারটা একদম অ্যামেজিং। শুরুতে যদি মনে হচ্ছিল যে 10 প্রকার, এটা কেমন মনে রাখুন এতগুলা। সো এটাকে সামারাইজ করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। দেখেন,
শেষে নাউন থাকবে, এটা তো ফিক্স, এটা তো বুঝছি আমরা। অর্থাৎ নাউন ফ্রেজের শেষে নাউন থাকা বাধ্যতামূলক বা ফরজ, থাকতেই হবে নাউন। সবগুলো শেষে নাউন আছে, নাউন আছে, নাউন আছে। দেখেন প্রত্যেকটা স্ট্রাকচারের শেষে নাউন আছে কিনা, আছে। নাউন 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 নাউন, শেষে নাউন আছে, তাহলে শেষে নাউন, এটা ফিক্স। ওকে, শুরুতে কি কি থাকতে পারে দেখেন। শুরুতে 1 নম্বরে থাকতে পারে ডিটারমাইনার। তাহলে আমরা 1 নম্বর চেহারা কি লিখলাম, ডিটারমাইনার প্লাস নাউন, মানে আমি একটু সামারাইজ করতেছি। আচ্ছা, তারপরে শুরুতে আর কি থাকতে পারে, শুরুতে থাকতে পারে অ্যাডজেক্টিভ। এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ হোক, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হোক, অথবা শুধু অ্যাডজেক্টিভ হোক, তিনটাকে আমরা অ্যাডজেক্টিভই ধরলাম। তাহলে শুরুতে থাকতে পারে অ্যাডজেক্টিভ, এই যে এ ডি, এটা কিন্তু আচ্ছা, শুরুতে থাকতে পারে অ্যাডজেক্টিভ এ ডি জে, এ ডি জি, শুরুতে থাকতে পারে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এবং এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা দিয়ে এই স্ট্রাকচারটা দিয়ে কয় প্রকার আছে, 3 প্রকার। এই যে দেখেন এখানে, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অথবা শুধু অ্যাডজেক্টিভ। তাহলে এটা 3টা আর একটা 4টা হয়ে গেল। তারপরে দেখেন শেষে নাউন আছে সবগুলোতে, কিন্তু শুরুতে দেখেন, আমি এটা একটু এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিচ্ছি, তাহলে একটু ক্লিয়ার বুঝতে সুবিধা হবে। এই দেখেন, তো শুরুতে এটা পড়ে ফেললাম আমরা। আচ্ছা, শুরুতে আর্টিকেল আছে কয়টা দেখেন, 1টাতে, 2টাতে, 3টাতে। ব্যাপারটা বুঝেন কিন্তু, শুরুতে আর্টিকেল শেষে নাউন। এই যে শুরুতে আর্টিকেল শেষে নাউন, শেষে নাউন থাকবে, এটা ফিক্স। আর শুরুতে আর্টিকেল থাকবে 3টাতে। ব্যাপারটা বুঝেন কিন্তু, আর্টিকেল দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয় এবং নাউন দিয়ে যদি শেষ হয়, তাহলে সেটা নিঃসন্দেহে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। মাঝখানে কে থাকলো, মানে যে থাকে, এটা দেখার দরকার নেই, এটা দেখার টাইমও নাই। মাঝখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে, এটা দেখার টাইম নেই, আমাদের দরকারও নাই। ইভেন মাঝখানে আকাশালি, কুদ্দুসালি যেই থাক, সেটা নাউন ফ্রেজ হবে। অর্থাৎ আর্টিকেল দিয়ে শুরু হলে আর নাউন দিয়ে শেষ হলে এটা নিঃসন্দেহে নাউন ফ্রেজ হবে। এবং এই স্ট্রাকচার দিয়ে আর্টিকেল দিয়ে আছে কয়টা, 3টা। শুরুতে আর্টিকেল আছে কয়টাতে, 3টাতে। তারপরে দেখেন শুরুতে নাউন আছে কয়টাতে, 1টা, 2টা, একটা কই, ও সরি, এটা টিপ করে চলে গেছে। এই যে 3টা, 1টা, 2টা, 3টা শুরুতে নাউন আছে এবং শেষেও নাউন আছে, তাই না, শেষেও নাউন আছে। তাহলে শুরুতে নাউন, এই যে শুরুতে নাউন এবং শেষেও যদি নাউন থাকে, মাঝখানে কে থাকলো থাক, এটা আমাদের দেখার দরকার নেই, এটা দেখার টাইমও নাই। মাঝখানে প্রিপোজিশন থাক, এন্ড থাক, অথবা কোনো কিছু না থাক, সমস্যা নেই। অর্থাৎ শুরু যদি নাউন দেওয়া হয় এবং শেষও যদি নাউন দেওয়া হয়, তাহলে সেটা নিঃসন্দেহে নাউন ফ্রেজ। তাহলে এই টাইপের আছে কয়টা, 3টা। তাহলে একটু খেয়াল করে দেখেন, আর্টিকেল দিয়ে 3টা, নাউন দিয়ে 3টা, 6টা, অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভ দিয়ে 3টা, 9টা, আর একটাতে আছে ডিটারমিনার প্লাস নাউন, এই হয়ে গেল 10টা। সো যদিও শুরুতে আমাদের মনে হয়েছিল আল্লাহ অনেকগুলো প্রকার, কেমনে মনে রাখুন, এখন কিন্তু ব্যাপারটা সহজ হয়ে গেছে। অর্থাৎ 10 প্রকার কি বলে ফ্রেজকে আমরা সামারি করে মাত্র 4 প্রকার বানাই ফেললাম। 3টা শুরুতে, 3টার মানে 3টা শুরুতে থাকবে নাউন, 3টা শুরুতে থাকবে আর্টিকেল, 3টা শুরুতে থাকবে অ্যাডজেক্টিভ, একটা শুরুতে থাকবে ডিটারমিনার। ভাই ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা, পারতেছে কিনা, পারবো কিনা বলেন। দেখছেন, এটাকে ডেডিকেশন বলে, বুঝছেন জুবাইর আহমেদ জুয়েল ভাই, মানে ডেডিকেশন কাকে বলে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাইট ডিউটি করে এতক্ষণ যাবত ক্লাস করছি, কে থাকলো আর কে গেল এইসব না দেখে প্লিজ এভাবে কন্টিনিউ করার অনুরোধ রইল, মানুষেরা থাকলে ভালো লাগে আর কি। আচ্ছা ভাই, একটু এখন এটা বুঝছেন কিনা বলেন তো, 10 প্রকারের নাউন আমাদের কাছে 3 প্রকার হয়ে গেল কিনা একটু বলেন প্লিজ। 10 প্রকার নাউন 3 প্রকার হয়ে গেল কিনা, মানে 4 প্রকার হয়ে গেল কিনা। 10 প্রকারের নাউনকে আমরা কয় প্রকার বানাই ফেললাম, মানে নাউন ফ্রেজকে বানাই ফেললাম কয় প্রকার, 4 প্রকার। 10 প্রকারকে বানাই ফেললাম 4 প্রকার। ভাই এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, একদম সুপার ক্লিয়ার কিনা বলেন, এখন কঠিন লাগতেছে? মাহমুদুল হাসান তো আরো সহজ করে দিচ্ছে, ডিটারমাইনারও কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ, সেই হিসেবে 10 প্রকার হয়ে গেল 3 প্রকার। ভাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তো শুরুতে কিন্তু একটু ঝামেলা মনে হয়েছিল, এতগুলো কেমনে মনে রাখো, এখন কিন্তু একদম সহজ হয়ে গেছে। আবার সামারি করতেছি আমি একদম সিম্পলি 4 সেকেন্ডে। শুরুতে যদি ডিটারমাইনার থাকে, শেষে নাউন থাকে, তাহলে নিঃসন্দেহে নাউন ফ্রেজ। শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং শেষে যদি নাউন থাকে, মাঝখানে যে থাক, মাঝখানে এটা দেখার দরকার নাই। শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে, শেষে নাউন থাকলে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ফ্রেজ। শুরুতে যদি আর্টিকেল থাকে, শেষে যদি নাউন থাকে, মাঝখানে যে থাক সমস্যা নাই। আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি আরো 10টা ওয়ার্ড থাকে, সমস্যা নেই আমাদের। শুরুটা যদি আর্টিকেল দিয়ে হয়, শেষটা যদি নাউন দিয়ে হয়, নিঃসন্দেহে নাউন ফ্রেজ। শুরুটা যদি নাউন দিয়ে হয়, শেষটাও যদি নাউন দিয়ে হয়, নিঃসন্দেহে নাউন ফ্রেজ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, নাউন ফ্রেজের বেস হচ্ছে নাউন, অর্থাৎ শেষে অবশ্যই নাউন থাকতে হবে। নাউন থাকা বাধ্যতামূলক, নাউন না থাকলে সেটা নাউন ফ্রেজ হবে না। এটা ক্লিয়ার কিনা, ব্যাপারটা বুঝেন কিন্তু। তাহলে শেষে অবশ্যই কি থাকতে হবে, নাউন থাকতে হবে। শেষে অবশ্যই কি থাকতে হবে, নাউন থাকতে হবে। শেষে অবশ্যই কি থাকতে হবে, নাউন থাকতে হবে। আর শুরুতে থাকতে পারে এই 4 ধরনের জিনিস। সবাই লিখছেন? ক্লিয়ার, গুড, আলহামদুলিল্লাহ সবাই লিখছে। চলেন সামনে জায়গা। আচ্ছা, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এই 3টাকেই ইট দিয়ে রিপ্লেস করা যায়। এটা নতুন কথা না, পুরান কথা। আমরা একটু আগেই বলছিলাম, ওই যে 7টা জিনিস নাউনের কাজ করে, বাক্যে নাউন যা যা হইতে পারে, এই 7টা জিনিস তা হইতে পারে। এবং নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। নাউনকে এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়।
এবং নাউন পরিবারের সবাইকে। নাউন পরিবারের সবাইকে, আর নাউন পরিবারের আছে 7 জন সদস্য, সবাইকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। নাউন ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, নাউন ক্লজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, জিরান, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ সবগুলোকে। চলেন বাস্তবতা দেখাই আমরা। ঢাকা ইজ আ নাইস সিটি। সো ঢাকা হচ্ছে একটা নাউন, এটাকে দেখি ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা। ইট ইজ আ নাইস সিটি, মিলে গেল। নাউন আওয়ার ক্যাম্পাস হ্যাজ আ বিউটিফুল গার্ডেন। সো ক্যাম্পাস, এই দেখেন মিলছে কিনা। ক্যাম্পাস হচ্ছে নাউন আর আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভ মিলে কি হয়? নাউন ফ্রেজ হয়, আর নাউন ফ্রেজ হয়। চাইলে এটাকেও আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, ইট হ্যাজ আ বিউটিফুল গার্ডেন। আওয়ার ক্যাম্পাসের পরিবর্তে চাইলে আপনি দিতে পারবেন ইট হ্যাজ আ বিউটিফুল গার্ডেন, এটি রয়েছে একটি সুন্দর বাগান। তাহলে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, যাচ্ছে। তাহলে নাউনের মতো কাজ করতেছে, করতেছে। হোয়াট হি সেড ইজ নোন টু মি। সে যা বলেছে সেটা আমি জানি, সে যা বলেছে সেটা আমি জানি। এটা হচ্ছে ভাইয়া নাউন ক্লজ। এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে। ক্লজ হওয়ার জন্য শর্ত হচ্ছে সাবজেক্ট থাকতে হবে, ফাইনাইট ভার্ব থাকতে হবে। আর হোয়াট দিয়ে কোনো ক্লজ শুরু হলে সেটা নিঃসন্দেহে নাউন ক্লজ। তাহলে এই ক্লজটার পরিবর্তে আমরা চাইলে কিন্তু ইট দিতে পারতেছি। ইট ইজ নোন টু মি অথবা ইট ইজ নোন টু মি। তাহলে পৃথিবীতে একমাত্র ইট দিয়ে নাউনকে রিপ্লেস করা যায়, এবং নাউন পরিবারের সবাইকে, নাউন পরিবারের সবাইকে। তাহলে আমরা দেখতেছি যে নাউন ফ্রেজও নাউনের মতো কাজ করে, কারণ ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। নাউন ক্লজও নাউনের মতো কাজ করে, ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। তাহলে 3টা অলরেডি প্রমাণ দেখানো শেষ, 3টা প্রুফ। ভাই 3টা প্রুফ দেখাইলাম কিনা, প্রমাণিত হইলো কিনা? এই যে বারবার চিল্লা বলছিলাম যে এরা নাউনের মতো কাজ করে, 3টা প্রুফ, 3টা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে? তাহলে নাউন ফ্রেজ, নাউন ক্লজ এরা সবাই নাউনের কাজ করে। আর বাকি যেগুলো রয়েছে জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, সেগুলোও সামনে দেখাই দিব ইনশাআল্লাহ। সবগুলো প্রুফ সহ, প্রমাণ সহ দেখাই দিব যে কেমনে এরা নাউনের মতো কাজ করে। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। চলেন সামনে যাই। আচ্ছা, জিরান ফ্রেজ। এই দেখেন জিরান ফ্রেজটাও খুবই সহজ। কেমনে? এই দেখেন, নাউন ফ্রেজের শুরুতে যদি ভার্ব আইএনজি থাকে, কারণ আমরা জানি জিরান মানেই ভার্ব আইএনজি ছাড়া জিরান সম্ভব না। আচ্ছা, তাকে জিরান ফ্রেজ বলে। নাউন ফ্রেজের শুরুতে যদি ভার্ব আইএনজি থাকে তবে তাকে কি বলে? জিরান বলে। চলেন আমরা উদাহরণ দেখি। অজানা কথা, জিরান ফ্রেজও কিন্তু এক ধরনের নাউন ফ্রেজ। এটা নতুন কথা না পুরান কথা ভাই? পুরান কথা। এটা তো কয়বার কইছি, চিল্লা এই পর্যন্ত মনে হয় 20-30 বার কইছি যে জিরান ফ্রেজও কার মতো কাজ করে? নাউন ফ্রেজের মতো কাজ করে। তাই পরীক্ষায় অপশনে নাউন ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ দেখাতে হবে। মারাত্মক একটা জিনিস। আপনারা যারা ক্লাস করতেছেন না, আপনারা কিন্তু ব্যাম্বো পান করবেন পরীক্ষায়। পিডিএফ পাওয়ার জন্য 2K শেয়ার লাগবে। এটা হচ্ছে আমার পেইড বেসের ক্লাস। সো পেইড বেসের ক্লাসটা আমি ফ্রিতে করাচ্ছি, তো সমস্যা নাই। আমি পেইড বেসের পিডিএফ দিয়ে দিব 2K শেয়ার ডান হইলে। আমি এটা আপনাদেরকে অনেকবার বলেছি, আমাদের যে কোনো ক্লাস যদি 2K শেয়ার ডান হয়, পিডিএফটা চাওয়ার দরকার নেই, আমি নিজে থেকে আপলোড করে দিব। সো আপনারা যদি এই অ্যামেজিং পিডিএফটা চান, 2K শেয়ার ডান করে ফেলতে পারেন। আপনাদেরকে একটা গুড নিউজ জানাই রাখি, 41তম বিসিএসে ফ্রেজ থেকে একটা প্রশ্ন আসছে। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন আসছে, এবং আলহামদুলিল্লাহ সেটাই আমার সিট থেকে কমন পড়ছে। বুঝেন নাই? 41তম বিসিএসে একটা প্রশ্ন আসছে ফ্রেজ থেকে, একটাই আমার সিট থেকে আসছে। সো মানে কি বলবো, যতদিন প্রশ্ন আসবে ফ্রেজ থেকে ইনশাল্লাহ আমার সিট থেকে কমন পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে? এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম প্রিয় ভাই বোন আমার, ক্লাস যে করেন না, এটার কারণে বিপদে পড়বেন। কেন বিপদে পড়বেন? কারণ দেখেন, এই দেখেন, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, বাস্তবতায় নিয়ে যাই, তাহলে সুবিধা হবে। এই যে দেখেন, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তাহলে আমরা একটা কথা বলছিলাম না যে পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়? এটা একটু খাতায় কমেন্টে লিখেন। পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা, এটা সবাই লিখেন। পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, সবাই লিখেন। আপনারা সবাই মিলে চাইলে 2K শেয়ার হইতে 1 সেকেন্ড অথবা 1 সেকেন্ড লাগবে, তবে 2 সেকেন্ড লাগবে না, কারণ 1200 শেয়ার হয়ে গেছে। তো 500 স্টুডেন্ট, কয়টা? 2টা করে করলেই তো 2টা করে লাগবে না, মোটামুটি 1.5টা করে করলেই হয়ে যাবে, অথবা 2টা করে করলে 1000 শেয়ার হয়ে যাবে, 2200 শেয়ার হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, এটা আমার বলার দরকার নেই, এবং আমি বলতে চাচ্ছিও না। সবাই একটু লিখেন যে পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। এটা একটু লিখেন। এই ব্যাপারগুলো লিখলে হয় কি, আপনাদের কলিজার মধ্যে আস্তে আস্তে সেট হয়ে যাবে। হ্যাঁ, পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। ইট দিয়ে রিপ্লেস করা যায়। পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, রিপ্লেস করা যায়। আমি না লিখলে আপনারা লিখবেন না, আমি বুঝছি আপনারা একটু ভালো মানুষ, আমার ভালোবাসেন, আমার দিয়ে লিখতে চান, সেটা লিখেন সবাই। পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, লিখেন সবাই, লিখেন। পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, লিখছেন সবাই। 515 জন ভাই বোন আছেন, 515 জনেই লিখবেন।
বারবার বলতেছি এই ক্লাস মিস করেন না, এই ক্লাস পাবেন না, ঠিক আছে? আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, এই ক্লাস হয়তো নাও পাইতে পারেন, বইতে এভাবে হয়তো নাও সাজানো থাকতে পারে, হ্যাঁ? তো ক্লাসটা একটু মন দিয়ে করেন ভাই। বুঝেন নাই? ইউটিউবে ভিডিও অনেক দেখতে পারবেন, ফেসবুকে ভিডিও অনেক দেখতে পারবেন, আজকে ক্লাসটা একটু করেন, নিজের জীবনের দিকে একটু তাকান প্লিজ, আর বুড়া বানায় না নিজের, হ্যাঁ? একটু চাকরি বাকরি নেন, ভালো কিছু করেন। আচ্ছা গুড। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, কিন্তু এটা তো হচ্ছে আপনার একটা ফ্রেজ। এই যে এখানে এটা ফ্রেজ কেন, এখানে কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই, ঠিক আছে? এবং আমি চাইলেই কিন্তু এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারি। এই দেখেন, ইট ইজ গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাহলে এটাকে যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, একটু মনোযোগ প্লিজ, এটাকে যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে এবং এটা যেহেতু একটা ফ্রেজ, কেন একটার বেশি ওয়ার্ড আছে এবং এখানে কোনো ফাইনাইট ভার্বও নাই, তাহলে এটা নিঃসন্দেহে ফ্রেজ এবং এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। আর পৃথিবীতে একমাত্র নাউনকে অথবা নাউন ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, নাউন ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। তাহলে এটা নিঃসন্দেহে কী হয়ে গেল? নাউন ফ্রেজ হয়ে গেল, নাউন ফ্রেজ হয়ে গেল, নাউন ফ্রেজ হয়ে গেল। কিন্তু ভাইয়া ভার্বের সাথে আইএনজি হয়ে তো জিরান্ডের কাজ করে, তাহলে তো এটা জিরান্ড ফ্রেজ হওয়ার কথা, তাই না? জিরান্ড ফ্রেজ, এটা তো জিরান্ড ফ্রেজ হওয়ার কথা। এবং মজার ব্যাপার হচ্ছে এটা বেসিক্যালি জিরান্ড ফ্রেজ, এটা জিরান্ড ফ্রেজই। কিন্তু ভাইয়া যেহেতু বাক্যে এটা নাউনের মতো কাজ করতেছে বা নাউন ফ্রেজের মতো কাজ করতেছে, সো পরীক্ষা যদি অপশনে দুইটা অপশন থাকে, একটা অপশনে থাকলো আপনার ধরেন, একটা অপশনে থাকলো আপনার অপশন এতে থাকলো নাউন ফ্রেজ, অপশন বিতে থাকলো জিরান্ড ফ্রেজ, আপনি কোনটা আনসার করবেন বলেন তো দেখি? শুরুর দিকে কিন্তু আমি অনেক চিল্লাচিল্লি করে বোঝানোর ট্রাই করছিলাম যে ভাই, বারবার বলছিলাম না যে ভাই এরা সবাই নাউনের মতো কাজ করে, এরা সবাই নাউন মানে নাউন, নাউন মানে নাউন, নাউন মানে নাউন, নাউন মানে নাউন মানে নাউন, অনেকবার বলছিলাম না? এই দেখেন এখন বুঝে হালাইবেন কেন এতবার বলছিলাম। পরীক্ষায় দুইটা অপশন থাকলো, নাউন ফ্রেজ, জিরান্ড ফ্রেজ, সবাই মনে করেন যে ধুমায় আনসার করে জিরান্ড ফ্রেজ, জিরান্ড ফ্রেজ, জিরান্ড ফ্রেজ। 99%, 99.9 মানে 99 স্টুডেন্টের ভুল হয়, সবাই জিরান্ড ফ্রেজ আনসার করে আর পরীক্ষায় গোল্লা পায়। কেন? কারণ যদিও এটা জিরান্ড ফ্রেজ, এটা নিঃসন্দেহে জিরান্ড ফ্রেজ, কিন্তু পরীক্ষায় আপনি জিরান্ড ফ্রেজ দাগাইতে পারবেন না। মানে বললাম দাগাইতে পারবেন না কেন? কারণ জিরান্ড ফ্রেজগুলো বাক্যে নাউনের মতো কাজ করে, নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, বা নাউন ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, এটাকেও ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। এই জন্য যদিও জন্মগতভাবে এটা জিরান্ড ফ্রেজ, কিন্তু কাজ করতেছে নাউন ফ্রেজ হিসেবে। তো পরীক্ষায় জিরান্ড ফ্রেজ এবং নাউন ফ্রেজ দুইটাই আসলে আপনাকে নাউন ফ্রেজ দাগাইতে হবে, জিরান্ড ফ্রেজ দাগাইতে পারবেন না। এই জন্য এতবার বলছিলাম যে ভাই এরা সবাই নাউন মানে নাউন, নাউন মানে নাউন, নাউন মানে নাউন মানে নাউন, এরা নাউনের মতো কাজ করে। এখন বুঝছেন কিনা বলেন? মানে ভয়ঙ্কর না ব্যাপারটা? জন্মগতভাবে এটা কিন্তু জিরান্ড ফ্রেজ, কিন্তু কাজ করতেছে নাউন ফ্রেজ হিসেবে। পরীক্ষায় দুইটা থাকলে আপনাকে নাউন ফ্রেজ দাগাইতে হবে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু জিরান্ড ফ্রেজ দাগায়, এরপর কিন্তু আপনারা ক্লাস করতে চান না। তো যারা ক্লাস করেন নাই তারা তো জিরান্ড ফ্রেজ জায়গায় চলে আসবেন, আর বাড়িতে এসে মায়ের কই মাথা হাতের মিলাত পারো, কেন রে মা কি হয়েছে? মা আমি তো এইবার তো মা বিসিএস ক্যাডার হয়ে যাবো, দেখো না কত সহজ প্রশ্ন আছে, মা এটা জিরান্ড ফ্রেজ হইব না কও? আর আপনার মায়ে যদি আমার স্টুডেন্ট হয়, মায়ে কইব দূর গাদা কোথাকার, এটা তো নাউন ফ্রেজ হইব। হ্যাঁ, কেন? কারণ সাইদুল স্যার আমাদেরকে পড়াইছিল যে এটা জিরান্ড ফ্রেজ হইলো, এটা নাউনের মতো কাজ করতেছে। সো নাউন ফ্রেজ, জিরান্ড ফ্রেজ দুইটাই থাকলে নাউন ফ্রেজ দাগাইতে হবে, বুঝছেন? এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করে যে ভাই ক্লাসগুলো করেন। ভাই ক্লিয়ার কিনা একটু বলতে হবে দ্রুত, ক্লিয়ার কিনা? জীবনে ভুল হবে কোনোদিন আর? সো এই ভুলটা আগে করতেন কিনা? আজকে ক্লাস না করলে আপনিও এই ভুল করতেন কিনা বলেন? শত শত হাজার হাজার শিক্ষার্থীর মতো আপনিও এই ভুল করতেন কিনা একটু বলেন দ্রুত। তাহলে আজকের পর আর কোনোদিন ভুল হবে ইনশাল্লাহ? কোনোদিন না। তাহলে আবারও ক্লিয়ার করে বলে দিচ্ছি, অপশন যদি দুইটাই থাকে, নাউন ফ্রেজ, জিরান্ড ফ্রেজ, অবশ্যই নাউন ফ্রেজ দাগাইতে হবে, কারণ এটা নাউনের মতো কাজ করে। ভাই ইট দিয়ে রিপ্লেস করা যায়, ইট দিয়ে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়, এটা লেখা রাখছি অলরেডি। হ্যাঁ, এবং মজার পর হচ্ছে এখন আমি আপনাদেরকে আবার সহজ করে দিচ্ছি, ইট দিয়ে একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়। যেহেতু এই ষাটটা নাউনের মতো কাজ করে, ওই ষাটটা, তার মানে ওই ষাটটার সবাইকে ইট দিয়ে রিপ্লেস করা যায় এবং এরা সবাই নাউনের মতো কাজ করে। তার মানে জিরানকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, জিরান ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, তারপরে নাউন ফ্রেজকে, নাউন ক্লজকে, ইনফিনিটিভ ফ্রেজকে সবগুলোকে ইট দিয়ে রিপ্লেস করা যায় এবং এরা সবাই নাউনের মতো কাজ করে। এবং পরীক্ষায় আসলে নাউন ফ্রেজ দাগাইতে হবে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ, তবে প্রিয় ভাই বোন আমার, তবে পরীক্ষা যদি অপশনে এমন থাকে, অপশন এ জিরান ফ্রেজ, অপশন বি ধরেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, অপশন সি প্রিপোজিশনাল ফ্রেজ, অপশন ডি ধরেন হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এডিবি ফ্রেজ, তখন কি দাগাবেন? হ্যাঁ, যদি পরীক্ষার অপশনে নাউন ফ্রেজ না থাকে তখন অবশ্যই জিরান ফ্রেজ দাগাবেন। ক্লিয়ার? হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে আমাদের বোন শাহানাজ পারভিন জলি, যে যারা শেয়ার করেন না শেয়ার করেন, নইলে পিডিএফ পাবেন না। হ্যাঁ, এই অ্যামেজিং পিডিএফটা কিন্তু এটা আমাদের পেইড ব্যাচের পিডিএফ। তবু যেহেতু আপনারা অনুরোধ করছেন, যদি 2K শেয়ার হয় তাহলে আমি পিডিএফ দিয়ে দেবো।
এবং সবাই মিলে টুকে শেয়ার করতে সর্বোচ্চ 1 সেকেন্ড লাগবে, কারণ 500 ভাই বোন তো 2টা করে শেয়ার করলে অলরেডি 1200 হয়ে গেছে। 500 ভাই বোন 2টা করে শেয়ার করলে 1000 শেয়ার হয়ে যাবে, অলরেডি 1200 শেয়ার তো হয়ে গেছে, তাইলে 1200 আর 1000 2200 শেয়ার হয়ে যাবে, তাই না? তার মানে 1 সেকেন্ড যদি সবাই চান তাইলে কিন্তু সিটটা নিয়ে নিতে পারেন। এবং এই সিটটা থেকে আমি বললাম না 41তম বিসিএসে একটা প্রশ্ন আসছে ফ্রেজ থেকে এবং একটাই আমার সিট থেকে কমন পড়ছে, এবং যতদিন ফ্রেজ থেকে প্রশ্ন আসবে কমন পড়বে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ আপনার সাথে ইনশাআল্লাহ। ওকে, চলে সামনে যাই। রিডিং নিউজ পেপার ইজ দ্য গুড হ্যাবিট। এই যে রিডিং ভার্ব আইএনজি দিয়ে শুরু হয়েছে, ভার্ব আইএনজি দিয়ে শুরু হইলে সেটা নাউনের কাজ করে। হ্যাঁ, তাহলে রিডিং নিউজ পেপার ইজ দ্য গুড হ্যাবিট, ইট ইজ আ গুড হ্যাবিট। আমরা চাইলেই এটাকে এই যে এই অংশটুকু চাইলেই ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি। আর ইট দিয়ে একমাত্র নাউন ফ্রেজকে রিপ্লেস করা যায়, এই জন্য এটা জন্মগত জিরান ফ্রেজ হলো। পরীক্ষায় যদি নাউন ফ্রেজ জিরান ফ্রেজ দুইটাই আসে, নাউন ফ্রেজ দাগাইতে হবে। যদি নাউন ফ্রেজ না থাকে সেক্ষেত্রে আপনি জিরান ফ্রেজ দাগাতে পারবেন। ক্লিয়ার 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 প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার ক্লিয়ার। আমি বুঝি না, অনেক ভাই বোন আছে অনেক শেয়ার করে 50টা 100টা 70টা 80টা, কিন্তু অনেক ভাই বোন আছে আপনারা কি মানে কি বুঝতেছি না আমি কি মানে কি যে বলবো আপনাদেরকে, আমার মাথায়ও কাজ করে না। কিছু বলার নাই, আপনাদের দরকার হলে পিডিএফ নেন, না হলে নাই। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। আরও উদাহরণ দেখি চলেন। এই যে দেখেন, টকিং অ্যাট ডিপ নাইট উইথ অপোজিট জেন্ডার ইজ ব্যাড ফর বিসিএস। গভীর রাইতে অপোজিট জেন্ডারের সাথে কথা বলা বিসিএস এর জন্য এটা খারাপ। হ্যাঁ, এটা খারাপ। তাহলে এই যে দেখেন বিশাল একটা বড় বাক্য, কিন্তু এটাও কিন্তু ফ্রেজ। এই যে দেখেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাও একটা ফ্রেজ। এবং আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম একটার বেশি ওয়ার্ড হইতে হবে, মিনিমাম 2টা, এবং 2টা 3টা 5টা 10টাও যদি ওয়ার্ড থাকে 20টাও থাকে সমস্যা নাই। শর্ত হচ্ছে ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। ফাইনাইট ভার্ব না থাকলে বা কোনো সাবজেক্ট না থাকলে সেটা ফ্রেজ হিসেবে কাজ করবে। তো এখানে দেখেন কোনো ফাইনাইট ভার্ব নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, তাই না বলেন? এই জন্য এটা পুরোটা একটা ফ্রেজ হয়ে গেল, এবং এই ফ্রেজটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। ইট ইজ ব্যাড ফর বিসিএস, এটা বিসিএস এর জন্য খারাপ। তাহলে ইট দিয়ে রিপ্লেস করা যায় পৃথিবীতে একমাত্র নাউনকে বা নাউন ফ্রেজকে। তো নাউন ফ্রেজকে যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যায়, যদিও এটা জিরান ফ্রেজ, পরীক্ষায় যদি নাউন ফ্রেজ জিরান ফ্রেজ দুইটাই থাকে আমরা অবশ্যই নাউন ফ্রেজকে আনসার হিসেবে নিব। পরীক্ষায় যদি 2টা থাকে নাউন ফ্রেজ, আর একটা অপশনে থাকলো আপনার জিপি বা জিরান ফ্রেজ, অবশ্যই নাউন ফ্রেজ লাগাইতে হবে। কেন? ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, আর ইট দিয়ে নাউনকে রিপ্লেস করা যায়, ঠিক আছে? এই জন্য যদি নাউন ফ্রেজ না থাকে, এখানে ধরেন থাকলো কি বলে প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে না, অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তখন আপনি জিরান ফ্রেজ লাগাবেন। তো একটু সবাই কমেন্টে লিখেন, নাউন ফ্রেজ জিরান ফ্রেজ দুইটাই থাকলে নাউন ফ্রেজ লাগাইতে হবে। নাউন ফ্রেজ যদি না থাকে জিরান ফ্রেজ লাগাইতে, একটু সবাই কমেন্টে লিখেন এটা, সবাই 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 দ্রুত। 1400 শেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পিডিএফ তো নিয়েই নেবেন, বুঝতেছি না আপনারা কি শুরুটা করলেন। ফাইনাল ভার্বের ক্লাস তো আমাদের পেট বেচে হয়, সব যদি ফ্রি ক্লাসে পড়াই দেই হইব? আচ্ছা, তারপর একটু খেয়াল করে দেখেন এখানটাতে, এটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে সময় কয়টা বাজে? 8:42। আজকে আর আগানো যাবে না? আচ্ছা, সমস্যা নাই। আমরা মাত্র 2টা ফ্রেজ পড়লাম, তাই না বলেন? 10টার মধ্যে 2টা পড়ছি, তার মানে কি ক্লাস শেষ করে আজকেই সব কিছু আপনাদেরকে জুলুম করে পড়াই দেবো? আজকে আরও 1 ঘন্টা ক্লাস নিলে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিলে সব পড়াই দেবো জুলুম করে, একেবারে মাথার মধ্যে মানে চাপাই দেবো না। আপনাদেরকে প্রেশার দিচ্ছি না, কোনো সমস্যা নাই। দরকার আরেকটা ক্লাস লাগবে, লাগলে 2টা ক্লাস লাগবে, আরও 3টা ক্লাস লাগবে, দিব। তবুও কলেজের মধ্যে সেট করে ছাড়বো, যেন মানে মৃত্যু পর্যন্ত কোনোদিন ফ্রেজ আর পড়া না লাগে। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে যেটা মানে যখন যেটা পড়াবো এটা যেন জীবনে আর কোনোদিন পড়া না লাগে, ঠিক আছে? এভাবে ক্লজের উপরে ক্লাস নেবো, 1টা 2টা 3টা 4টা 5টা যা লাগে, কিন্তু এমনভাবে পড়াবো যেন কলেজের মধ্যে সেট হয়ে যায়, ঠিক আছে? যেহেতু আজকে অনেক সময় হয়ে গিয়েছে, 8:42 বেজে গেছে, আমরা আজকে আর কন্টিনিউ করছি না। আমরা দরকার এটার উপর আরেকটা ক্লাস নেবো, লাগলে আরও 2টা 3টা 4টা 5টা যতটা ক্লাস লাগে নেবো ইনশাল্লাহ, ঠিক আছে না? ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, টেনশন নাই প্রিয় ভাই বোন আমার, আমরা আপনাদের সাথে আসেই থাকবো। আচ্ছা, যারা পেইড ব্যাচে ভর্তি হওয়ার ব্যাপারে বারবার জানতে চাচ্ছেন তাদেরকে একটু জানাই রাখতেছি, আপনারা এভাবে মানে আপনারা হয়তো খেয়াল করেছেন আমার ইংরেজি পড়ানোর ধরন,
এভাবে সহজ করে কিন্তু আমি আসলে আমার পেট বেঁচে পড়িয়ে থাকি আলহামদুলিল্লাহ। সো যারা আমার বেসিক থেকে ইংরেজি কোর্স করতে চান, একেবারে প্রত্যেকটা টপিক ধরে ধরে নাউন, প্রোনাউন, ভার্ব, প্রিপোজিশন, নারেশন, ফ্রেজ, তারপরে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, ভয়েস, নারেশন, টেন্স, শব্দের পরিবর্তন, সবগুলো বিষয় পড়তে চান, তাদের জন্য গুড নিউজ হচ্ছে একেবারে ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স একটা ফুল কোর্স আমরা রান করেছি, যেখানটাতে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, ইউনিভার্সিটি, মেডিকেল সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা ইংরেজি গ্রামারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ইংরেজি গ্রামারটা শেষ হয়ে যাবে। ইভেন চাইলে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যে কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারবেন। ইভেন কি যারা এমন রয়েছেন যারা যে ভার্সিটিতে পরীক্ষা দেবেন অথবা এইচএসসিতে পড়েন, তারাও চাইলে আমাদের এই অ্যামেজিং কোর্সে এনরোল করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। সো যাদের ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা ছিল ভাইয়া আপনার কাছে যে গ্রামারের ফুল কোর্স করতে পারতাম, কতই না ভালো হইতো, এত সহজ করে পড়ান ভাইয়া, তাদের জন্য গুড নিউজটা জানাই দিলাম। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব ভালো করে নিখুঁত করে পড়াইতেছি, একেবারে কলজার মধ্যে হান্দায় যাবো। জীবনে আশা করি আপনারা ইংরেজি নিয়ে আর কেউ আটকাইতে পারবো না, ঠিক আছে ইনশাল্লাহ। সো যারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে যাচ্ছেন, আমাদের শত শত ভাই বোনদের সেই কাঙ্ক্ষিত গ্রামার কোর্সের বেসিক টু অ্যাডভান্স একেবারে A to Z ফুল কোর্স, সাথে আপনারা গিফট হিসেবে পাচ্ছেন 45তম প্রিলির এক্সাম ব্যাচ, অর্থাৎ যারা 45তম বিসিএস দিবেন তাদের জন্য এক্সাম ব্যাচ রয়েছে। এখানটাতে অ্যারাউন্ড 102টার মতো এক্সাম নেওয়া হবে, এবং সাথে ম্যাথ ক্লাস হবে, সায়েন্স ক্লাস হবে, কম্পিউটার ক্লাস হবে, মানে এখানে শোনায় সোহাগ আর কি। সাথে আপনাদের অনুরোধে আমার 34টা ইংরেজি সিক্রেট লেকচার শিট আছে, এই 34টা লেকচার শিটও দিয়ে দিব, যেগুলো দিয়ে আপনি আজীবন চলতে পারবেন। ইভেন আপনার এই লেকচারগুলো পড়ে আপনার ছোট ভাই বোন অথবা আপনার পরিচিতদেরও চাকরি হবে ইনশাল্লাহ, বা ভালো কিছু হবে। সো এত সব কিছু পাবেন বিশেষভাবে মাত্র 1020 টাকায়। কিন্তু কি বলে, যাদের হচ্ছে বাবা নাই অথবা যারা টিউশনি করে চলেন, তাদের জন্য আমরা একেবারে সহজ করে দিয়েছি। তারা অবশ্যই 1020 টাকা সেন্ড মানি করবেন না, মাত্র 520 টাকা সেন্ড মানি করবেন, করে ইনবক্সে নক দেবেন যে ভাইয়া আমার বাবা নাই, এই জন্য 520 টাকা সেন্ড করেছি, অথবা স্যার আমি তো টিউশনি করি এই জন্য 520 টাকা সেন্ড করেছি। মানে বুঝেন কিন্তু ব্যাপারটা, 520 টাকা ইংলিশ গ্রামারের ফুল কোর্স, সাথে আবার কম্পিউটার, ম্যাথ, সায়েন্স, মানে পুরা সোনায় সোহাগ আর কি, একেবারে দুনিয়ার জিনিস পাওয়া যেতে পারে, ঠিক আছে। সো এত অল্প টাকা সত্ত্বেও যদি কেউ এই কোর্স থেকে বঞ্চিত হন, আমার মনে হবে নিচুকে এটা আপনার বোকামি। হ্যাঁ, কারণ জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এখন হয়তো সময় আছে, হ্যাঁ, হয়তো টাকা নাই, আপনি চাইলে ধার করে ম্যানেজ করে কোর্সটা করতে পারবেন, কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনার হাতে হয়তো অনেক টাকা থাকবে, কিন্তু আপনার মানে কোর্স করার মতো সময় হবে না, সুযোগ হবে না। এই জন্য সময় থাকতে সময়ের সদ্ব্যবহার করা উচিত, ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার। একটা বিষয় তো আপনাদেরকে আমি অনেক মোটিভেশন দিয়ে থাকি যে স্টুডেন্ট লাইফে আমিও কিন্তু কম বেশি 30,000 টাকার মতো ধার করে কোর্স করেছিলাম 3টা, আমার কিন্তু লস হয় নাই, বরং আলহামদুলিল্লাহ লাভ হয়েছে। হ্যাঁ, তো এই জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনার জীবনের জন্য আপনাকে কিছু ব্যয় করতে হবে, ঠিক আছে, সিরিয়াস হইতে হবে, তাহলে জীবনে ভালো কিছু অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সো এই জন্য যারা আমাদের সাথে অলরেডি 1700 ভাই বোন যুক্ত হয়ে গেছেন এই কোর্সে আলহামদুলিল্লাহ। সো এখনও যদি কেউ যুক্ত হতে চান, হতে পারবেন, ধুমায়া মানে যুক্ত হয়ে যান, ঠিক আছে, দেরি করুন যাবো না, দেরি করলে লস হয়ে যাবো, ঠিক আছে। তো স্ক্রিনশট দিয়ে রাখেন, এই নাম্বারগুলোতে টাকা পাঠাবেন, বিকাশ আর তারপরে নগদ, রকেট, এগুলো সবই পার্সোনাল নাম্বার, এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে 01601265758। সেন্ড মানি করার পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। হ্যাঁ, সেন্ড মানি করার পর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে যেই নাম্বারগুলো দেওয়া রয়েছে না, বিকাশ, নগদ, রকেট, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজে স্ক্রিনশট দেবেন। হ্যাঁ, মেসেজে স্ক্রিনশট দিলে আপনাকে, মানে হোয়াটসঅ্যাপে আর কি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজে স্ক্রিনশট দিবেন, তাহলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর দোকান থেকে কেউ যদি টাকা পাঠান তাহলে লাস্ট 4টা ডিজিট বলে দেবেন। আর আপনারা যারা প্রাইমারি কোর্সে ভর্তি হতে চান, প্রাইমারি কোর্স হবে এই যাবৎকালের শ্রেষ্ঠ একটা কোর্স, কারণ এখানটাতে আমরা বিগত 55টা বছরের সেটের ইংরেজি, গণিত, জিকের প্রায় 220টা সলভ ক্লাস নিব। কয়টা? 220টা শুধু সলভ ক্লাস হবে। বুঝলাম না, 220টা সলভ ক্লাস, যেটা অ্যামেজিং হবে, কারণ এই সলভ ক্লাসগুলো মারাত্মক গুরুত্বপূর্ণ। শুধু সলভ ক্লাসগুলো করেও আপনি চাইলে মানে বিভিন্ন জায়গায় কি বলে অনেক মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। তার উপর বেসিক ক্লাস তো থাকবেই। হ্যাঁ, প্রাইমারি কোর্সে কিন্তু আমরা অনেক অ্যামেজিংভাবে পড়াবো আলহামদুলিল্লাহ, 0 থেকে প্রাইমারি প্লাস 18তম নিবন্ধনে, এবং সকল নিয়োগের, হ্যাঁ, একেবারে সকল নিয়োগের বাংলাদেশের প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ এই কোর্সে। একেবারে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হবে, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, অর্থাৎ ফুল 100 মার্কের প্রস্তুতি হয়ে যাবে। আপনাকে আর কোনো কোচিংয়ে কোথাও ভর্তি হইতে হবে না, ঠিক আছে না, একেবারে ফুল, শুধু ইংলিশ না, ইংলিশ, ম্যাথ, বাংলা, জিকে, একেবারে 100 মার্কের প্রস্তুতি এখান থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ। এবং এই কোর্সের ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে, এবং সর্বনিম্ন 8 মাস ক্লাস চলবে ইনশাআল্লাহ, অথবা প্রাইমারি পরীক্ষা যতদিন না হয় ততদিন ক্লাস চলতেই থাকবে। কথা ক্লিয়ার? সো এই কোর্সে যারা ভর্তি হতে চান তারা ওই যে বিকাশ, নগদ, রকেট, সেম নাম্বার, এই নাম্বারে টাকা সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন। আর যাদের বাবা নাই অথবা যারা টিউশনি করে চলেন, তারা কিন্তু 1520 টাকা পাঠাবেন না, তারা মাত্র 1020 টাকা সেন্ড মানি করে
হ্যাঁ, ইনবক্সে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন আর লিখে দিবেন যে স্যার আমার তো বাবা নাই অথবা টিউশনি করে চলি, এই জন্য 1020 টাকা সেন্ড মানি করেছে, আমাকে স্যার প্রাইমারি গ্রুপে অ্যাড করে দেন, এটা লিখে দিবেন। হ্যাঁ, ক্লিয়ার 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 ক্লিয়ার। সো মানে কি বলবো, মানে মাত্র 1520 টাকা অথবা মাত্র 1020 টাকায় মানে 8 মাসের একটা কোর্স 4 জন স্যার পড়াবে। হ্যাঁ, এবং সারা বাংলাদেশের শ্রেষ্ঠ স্যারদেরকে দিয়ে আমরা এই কোর্সটা লঞ্চ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ স্যার দিয়ে ইনশাআল্লাহ, বা শ্রেষ্ঠ টিচারদের সমন্বয়ে আমরা এই কোর্সটা চালাবো ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এই কোর্সও 1000+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে একেবারে অল্প সময়ের মধ্যে। যারা এখনো ভর্তি হন নাই ধুমায় ভর্তি হয়ে যান, আশা করা যায় এটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ একটা কোর্স ইনশাল্লাহ। যেহেতু এখানে অনেকগুলা ক্লাস হবে ইনশাল্লাহ, অনেকগুলা ক্লাস হবে। আমরা ধারণা করতেছি এখানে 400+ ক্লাস নিব। কয়টা? 400+ ক্লাস। 220টা তো সলভ ক্লাসই হবে, আর বেসিক ক্লাস তো হবেই আমাদের একেবারে শূন্য থেকে, মানে শূন্য থেকে, ইংলিশের একেবারে শূন্য থেকে শুরু হবে, পার্টস অফ স্পিচ থেকে, নাউন প্রনাউন ভার্ব ভয়েস নারেশন টেন্স সবগুলো বিষয় পড়ানো হবে, ম্যাথের একেবারে সবগুলো। হ্যাঁ, একেবারে কি বলে এটাকে, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পড়ানো হবে, জিকে বাংলা সব পড়ানো হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। সেই নাম্বারগুলোতে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই। টাকা পাঠানোর সময় ফোন দিয়ে বলেন যে স্যার কোন নাম্বার টাকা পাঠাবো, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। স্ক্রিনশট দিয়ে রাখেন, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, সো এই নাম্বারগুলোতে টাকা পাঠিয়ে, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আবার বলছি আমাদের সব ক্লাস আজীবন রেকর্ড থাকবে ইনশাল্লাহ, আজীবন রেকর্ড থাকবে, সকাল বিকাল দুপুর রাত, হ্যাঁ যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন, এবং প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত এই ক্লাস চলতেই থাকবে। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এইটা যে কেউ করতে পারবেন, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, যে কোনো স্টুডেন্ট চাইলে এই কোর্স করে যদি আপনি রাখেন, তাহলে ধরেন কথার কথা আপনি ফার্স্ট ইয়ারে পড়েন বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে, এখন যদি এই কোর্সটা করে রাখেন আপনার মধ্যে মানে আপনার অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে থাকবে। আল্লাহ চাইলে ইনশাল্লাহ অনার্স পরীক্ষা দিয়েই কিন্তু আপনি যে কোনো চাকরি বাকরিতে সহজে ঢুকে যেতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল। আশা করি আল্লাহ পাক চাহেন তো ইনশাআল্লাহ আমাদের সাথে খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ এইটা আপনাদেরকে অনেকবার আমি উৎসাহিত করেছি যে জীবনের টাকা পয়সা, মানে কত টাকা পয়সা কত জায়গায় আমরা নষ্ট করেছি, নষ্ট মানে এটাও ধরেন নষ্ট করলাম মনে করে এই কোর্সে ভর্তি হয়ে যান, যে নষ্ট করে ফেললাম, হয়তো এটা কাজে লেগে যেতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ, বুঝছেন তো? এই হচ্ছে থাকেন তাহলে সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Bye. That.